মুনকির নাকির ফেরেশতা তখন জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে, আজ মন মোর চল চল রে। মা কান্দিবে বেটার বেটা, এ মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে, আজ মন মোর চল চল রে, আজ মন মোর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চল চল রে। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ইসলামপুর শামশেরগঞ্জ মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা গাসিয়ার শেষের আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা ইখলাস সম্পূর্ণটি পাঠ করেছি। হাদিসে নববী থেকে, তিরমিজি শরীফ থেকে একটি হাদিস অসমাপ্তভাবে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনারা যতক্ষণ ধৈর্য ধরবেন ততক্ষণ বক্তব্য রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা শ্রোতা হিসেবে এসেছেন, আমি বক্তব্য শুরুতেই আপনাদের দুটি অনুরোধ করব। এক, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা সবাই উত্তর দেবেন এবং মুখ খুলে উত্তর দেবেন, বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো 10 মিনিট টাইম কেউ উঠবেন না, যত ব্যস্তই হন না কেন, 10 মিনিট টাইম কেউ উঠবেন না। তবে যদি খুব প্রেসার জোরে চাপে সে চলে যাবে, অনেকে সুগারের পেশেন্ট আছে, জি, ওটা আবার থামা যাবে না, পেশাবকে রোকা যাবে যাবে না। এক জালসাতে, পূর্ণিয়া বিহারের এক জালসাতে, বিহারি বক্তা, হ্যাঁ দাও 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 দাও, মাশাআল্লাহ। তো বিহারের দিকে জালসা হয় এখনো সারা রাত হয়, এখন 1 ঘন্টা করে বক্তাদের টাইম। এক বক্তা স্টেজে উঠেছে, একটা নওজওয়ান ছেলে, যুবক ছেলে,
উঠছে, তো বক্তা বলছে, এই লড়কা কাহা যা রহি হ্যায়, এই কোথায় যাচ্ছিস রে, এই ছেলে, ছেলেটাই দিয়ে করছে, দেখেন দেখেন, বলছে মুলি সাহেব এরকম করছে, এরকম মানে বুঝেন, জানেন না, পেশাব করবে, পেশাব, বলছে মুলি সাহেব তো বক্তা তখন বলছে, বসো, अरे 1 घंटा के लिए बैठो ना, अरे 1 घंटा टाइम ब्रेक दे, बस 1 घंटा পর পেশাব করে, যুবক ছেলে 1 ঘন্টা ব্রেক দিতে পারবি না পেশাবকে? কিন্তু আপনারা এত কি মানুষ বলেন তো পেশাবকে 1 ঘন্টা ব্রেক দেওয়া যাবে? এরা কথা বলে না। বক্তা ধমক দিয়েছে, টুক করে বসে গেছে। বক্তা 1 ঘন্টা বক্তব্য রাখার পর ছেলেটাকে বলছে, এই লড়কা চলিয়ে পেশাব करने के लिए चलो, माइनस करने के लिए। ছেলেটা বলছে, মুলি সাহেব আর উঠে লাভ আছে? কেন পেশাব করবি না? যা করার এখানেই করে দিয়েছি। তো পেশাবকে আটকানোর মতন ক্ষমতা পৃথিবীর কারো। আপনারা 10 মিনিট টাইম উঠিয়েন না কেন? যে বক্তব্যটা বুঝাতে গেলে 10টা মিনিট আপনাকে সময় দিতে হবে। সেটা কি? পৃথিবীতে যা কিছু হচ্ছে চলছে একজনের ইশারাতে, তিনার নাম সবাই বলুন আল্লাহ। আমি খাবো। আপনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, কতটি খাবেন, সব কিছু আল্লাহ লিখে রেখেছে। লিখেছে কি লেখেন? ওটা পার করতে পারবে কেউ? সবাই বলুন না। আল্লাহ যদি আপনার হায়াতে রাখে যে ইসলামপুরের জালসা আপনার জীবনের শেষ জালসা, যতই তাবিজ কবজায় মেডিসিন আর ডক্টরের কাছে হসপিটালে পড়ে থাকেন না কেন, দ্বিতীয় জালসা শোনার সুযোগ পৃথিবীতে পাওয়া যাবে না। ওইটি শেষ, আল্লাহ যেভাবে সাজিয়েছে। কিন্তু কে কতদিন বাঁচবে, কতটা খাবে, পৃথিবীর কেউ জানেন না। জানে কে? সবাই বলুন। কিছু কিছু লোক আবার জেনেও বসে আছে। বসে নাই? আপনারা বুঝেননি মনে হয়, বসেননি। অনেক লোক জানে কতদিন বাঁচবে। আপনি বলুন কেমন কথা বলছেন? জানে, বলে জানে। দেখবেন ইসলামপুরের একটা লোককে বলছি, চাচা আর কতদিন থাকবে, নামাজ পড়বে না? তো বলছি এখনো নামাজের টাইম হয়নি। তার মানে ও এখনো হিসাব করে আছে আরো 30 বছর বাঁচবে। ঠিক বললাম না ভুল বললাম? বলে হয় ও হিসাব করেছে, নাইলে ওর জিবরাইলের সঙ্গে সম্পর্ক আছে। ও খালাতো ভাই হবে, জিবরাইল মিকাইলের হবে। নাহলে ও কি করে জানে যে এখনো সময় হয়নি, ও যে কালকে মরবে না, এর কোনো গ্যারান্টি আছে? এতটি লোক বলেন যে আছে। ও একটু পরেই মরে যেতে পারে, অথচ বলছি মুলি সাহেব এখনো দাঁড়িয়ে রাখার টাইম হয়। আরেকটা কথা মাঝখানে বুঝার চেষ্টা করেন, আমরা পৃথিবীতে এসেছি না আল্লাহ পাঠিয়েছি? বলুন। আল্লাহ পাঠিয়েছে। তা আল্লাহ যদি পাঠিয়েই থাকে, আপনারা যদি একমতই হন, তিনি কেন পাঠিয়েছেন? নিশ্চয়ই তার পাঠানোর পেছনে কোনো উদ্দেশ্য আছে। ঠিক বলেন? উদ্দেশ্য নাই? উদ্দেশ্য নেই আল্লাহ? আচ্ছা। আর তিনি যে পাঠিয়েছেন আপনাকে আমাকে কিছু দিয়ে পাঠিয়েছে। কি দিয়েছে গো? একটা দিয়েছে জান, হায়াত। 90 বছরের সময়টা কে দিয়েছে? সবাই বলুন। হায়াতের মালিক কে? আল্লাহ। আর একটা জিনিস দিয়েছে, ওটা লাস্টে বলবো, এখন বলবো না। একটাই বললাম, হায়াত। হায়াত দিয়ে পাঠিয়েছেন কে? তো মরার পর সেই আল্লাহ আপনার হায়াতের ব্যাপারে প্রশ্ন করতে পারে, এটা তার ইখতিয়ার বা অধিকার আছে। সবাই বলেন আছে না নাই? আছে। আপনাকে 2000 টাকা দিয়ে ধুলিয়ানে পাঠিয়েছি, জানতো ভাই বাজার করে নিয়ে আসেন। কি বাজার করুন? 2 কেজি আপেল নিবেন, 1 কেজি মিষ্টি নিবেন, 1 কেজি লেবু নিবেন, 1 কেজি দই নিবেন। টাকা দিয়ে হিসাব করে বাজার পাঠিয়ে দিয়েছি। 2000 টাকা নিয়ে বাজার করে এসে আমাকে টাকা কিচ্ছু ঘুরিয়ে দিলেন না, তখন আমি বলবো ভাই হিসাবটা দাও। আমি হিসাব চাইতে পারি কি পারি না? এরা বলে না কথা? পারি। টাকা দিয়েছি যখন, হিসাবটাও চাইতে পারি। ইখতিয়ার অধিকার আমার আছে, আছে না নাই?
তা আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়ে পাঠিয়েছেন, এই হায়াতের ব্যাপারে আল্লাহ আপনাকে আমাকে প্রশ্ন করতে পারে, এই অধিকার শুধুমাত্র একজনের আছে, তিনার নাম আল্লাহ। চলেন আল্লাহ আর 2 মিনিট থামেন, বক্তব্যটা বলবো কি। কিয়ামতের দিন, এখন শীতকাল, সকাল 9টায় দেখবেন মা চাচিরা রাস্তার ধারে রোদে বসে, বসেন আপনাদের দিকে, যদি উচিত নয় কিন্তু বসে। পুরুষ মানুষেরা ছাদের উপরে বসে, রোদে বসে সকাল 9টায়। হাজি গরম লাগে না? কইছে মুলিশের ঠান্ডার দিনে সকালবেলা রোদটা মিষ্টি লাগে, বলে না? কিন্তু বলেন গরমের দিনে কেউ রোদে যাবে? নামাজ পড়তে যেছে বুড়া, তার উপরে আবার মাথায় ছাতা দিয়ে নামাজ পড়তে যায় কেন? রোদ 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 তাপ। তো কিয়ামতের দিন, আজকে পৃথিবীতে কত উপরে সূর্য আছে আপনার আমার আইডিয়ার বাইরে, ভাবতে পারবেন না কতটা উপরে সূর্য আছে আমাদের। এরপরেও আমরা মানুষেরা তাপের দিনে, গরমের দিনে সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু নবী বলছেন কিয়ামতের দিন সূর্য 1 মাইল উপরে, মাথার 1 মাইল উপরে, কেউ বলছেন 1 কিলোমিটার উপরে। 1 মাইল উপরে যখন সূর্য আসবে, সেদিন কি পরিমাণ গরম লাগবে, কি পরিমাণ তাপ লাগবে। মানুষের শরীর দিয়ে বৃষ্টির মতন ঘাম ঝরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ কেউ ঘামতে ঘামতে তার ঘাম হবে টাকনা পর্যন্ত, গোড়ালু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, নাক পর্যন্ত মানুষের ঘামে হাবুডুবু খাবে। শুধু তাই নয়, মানুষের মগজগুলো গরম পানি যেমন টকবক টকবক করে ফুটে, মানুষের বিবেক, মানুষের মগজ ওই রকম টকবক করে ফুটতে ফুটতে তাদের চোখ এবং নাক দিয়ে গলে 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 পড়বে। এতটা তাপ, এতটা কঠিন পরিস্থিতির ময়দানটাকে বলা হয় কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, বিচারের দিন। ওই কিয়ামতকেই বলেছেন আল্লাহ কারিয়া, ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম, ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা। একটাই কিয়ামতকে আল্লাহ বারবার বিভিন্ন নামে তুলেছেন। রাসূলুল্লাহ বললেন, সেদিন প্রত্যেক মানুষকে 5টা প্রশ্ন করা হবে। সবাই বলুন কটা? টোটাল বক্তব্যটা হলো 5টা প্রশ্নের উত্তর। কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে, সেগুলো কি দিবে উত্তর কারা? আল্লাহ নবী বলেন, যেহেতু আল্লাহ হায়াত দিয়ে পাঠিয়েছেন, সেই কঠিন দিনে যেদিন মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, একদম মানুষেরা নড়চড় করতে পারবে না। নবী বললেন সেদিন মানুষকে 5টা প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত সেই 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, 1 কদম আগাতেও দেওয়া হবে না, 1 কদম পিছুতেও দেওয়া হবে না। সেদিন 5টা প্রশ্ন কি, একটা একটা করে নবীজি বললেন, শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের দিন মানুষকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে। যতক্ষণ পর্যন্ত 5টি সওয়ালের উত্তর না দিতে পারবে, 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, 1 কদম জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না, 1 কদম পিছুতেও দেওয়া হবে না। ওই সূর্যের নিচে তাদেরকে দাঁড় করিয়ে রাখা হবে। ওই 5টার ভিতরে প্রথম নাম্বার নবী বলেন, আন উমরিহি
ফীমা আফনাহু, আমি আল্লাহ তোমাকে 90 বছরের সময় দিয়েছিলাম, 80 বছরের হায়াতটা তোমাকে দিয়েছিলাম। এই সময়টা তুমি আমি আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দাও। এ আব্দুর রহমান, তোমার জীবনে 80 বছর দুনিয়াতে তুমি ছিলে, 80 বছরটা কেমন করে পার করেছিলে তুমি বলো? কিভাবে অতিবাহিত করেছো তুমি বলো? প্রতিটা সেকেন্ড কি মিনিট কি আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটি মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা, 1 দিন 24 ঘন্টা, 1 সপ্তাহ 1 মাস 1 বছর 1 বছর 2 বছর, এই করে 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 তোমাকে 80 বছরটা আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সময়টা আল্লাহকে বোঝাতে পারবে না না, অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া হবে না, হবে না, হবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতে হবে, হিসাবটা তোদের দিতে হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ টাইম, গুরুত্বপূর্ণ টাইম। আপনি বলছেন যে জালসা শুনছি তো বাড়ি থেকেও শোনা যাবে। আপনি চায়ের দোকানে বসে বসে সময়টা পার করছেন, আপনি ভাবছেন সময়ের গুরুত্ব নেই। জি না, প্রতিটা সেকেন্ড কত ইম্পর্টেন্ট আপনি ভাবতে পারেন না। প্রতিটা সেকেন্ড আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। কেন? যে আল্লাহ সময়টা তোমাকে নিজ নিয়ামত মনে করে তোমাকে দিয়েছে। এই নিয়ামতটা ঠিক 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 পদ্ধতিতে অবলম্বন করো, না হয় তোমাকে কাল কিয়ামতের দিন এই সময় তোমাকে জাহান্নাম যেতে বাধ্য করে দিবে। এই জন্য সময়টা তুমি ঠিক ঠিক কাজে লাগিয়ে দাও। কি করেছেন চাচা? 50 বছর বয়স, এখন পর্যন্ত মসজিদের দরজা চিনেন না, মসজিদের কটা ফ্যান আপনি জানেন না, মসজিদের প্রথম ফ্যানটা কত নাম্বার সুইচ টিপলে জ্বলবে ঘুরবে এটা জানেন না। জীবনের 50 বছর কি করলেন, আল্লাহকে কি জবাব দিবেন? আল্লাহ নবী বলছেন প্রতিটা মিনিট আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিবে। সময় যতক্ষণ না বোঝাতে পারবে, 1 কদম জান্নাতে যেতে দেওয়া হবে। জোরে বলো। হাদিসের অন্য জায়গায় নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, নবী বললেন 5টা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, মূল্যবান মনে করো, হীরের টুকরা মনে করো। 5টা জিনিস কি? তার মধ্যে একটা হলো সময়, একটা নিয়ামত চলে যাওয়ার আগে যে সেকেন্ডটা চলে যায়, যতই সাজদা করে কেঁদে কেঁদে আল্লাহকে বলো, আল্লাহ 18 বছরটা আবার দাও, মাথা টুকে মরে গেলে সময় চলে গেলে আর ফিরে পাবে না। আপনি একটা ডাক্তারকে ফোন করেন, বহরমপুর একটা ডাক্তারকে ফোন করেন, এমবিবিএস ডাক্তার, আপনার পরিচিত মহব্বতের লোক, তারপরেও ফোন করে প্রথমে কি বলবেন? স্যার 2 মিনিট টাইম হবে। বলতে হবে কি হবে না? এরা কথা বলে না। ফোনে প্রথমে কি বলতে হবে? স্যার 1 মিনিট কথা বলো, সময় হবে। তার মানে তার সময়ের কত দাম, কত মূল্য। সময়কে অবহেলা করে আপনার আমার মতন মাথা মোটা কিছু মানুষ, গুরুত্বপূর্ণ লোক কোনদিন সময়কে অপচয় করতে পারে? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ তিনি বলছেন, পৃথিবীতে সবচেয়ে চালাক কে? কেউ বলতে পারে না।
তিনি বলছেন যে সময়ের গুরুত্ব দিতে পারে সেই হলো সবচেয়ে চালাক, সবচেয়ে চালাক। এই জন্য নবী বলেন, কার কখন মত হবে, কার কখন জীবন শেষ হয়ে যাবে পৃথিবীর কেউ জানো না। আল্লাহর কাছে ওটা হ্যান্ডেল আছে। কার সুইচ অফ করতে হবে মানে মারতে হবে, কার মত দিতে হবে, ওই সুইচটা আল্লাহর হাতে রয়েছে। নবী এই জন্য বলেন, শোনো, আল্লাহ তোমাকে 30 বছর 90 বছর 70 বছর যে সময়টা আল্লাহ বরাদ্দ করেছে, এই টাইমটা সঠিক কাজে তোমরা ব্যবহার করো। কারণ যদি বেখিয়ালি রং তামাশা আনন্দ ফুর্তিতে তোমরা কাটিয়ে দাও, আল্লাহকে সময়ের হিসাব দিতে পারবে না, পারবে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন শুনে নাও, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু। এটা আরো গুরুত্বপূর্ণ, শোনেন ভাইরা। নবী বলেন, যৌবন, তোমাকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রতিটি মানুষকে যৌবন দেওয়া হয়েছে। যৌবন কালটা কেমন করে অতিবাহিত করলে, কিভাবে তুমি পার করেছ, যৌবন কালের হিসাবটা আল্লাহকে বুঝিয়ে দাও। কারণ যৌবন কালে তোমার বিশেষ বিশেষ কিছু ইবাদত আছে। তুমি যদি যৌবন কাল রং তামাশায় আনন্দ ফুর্তিতে পার করে দাও, আল্লাহকে সেদিন জবাব দিতে পারবে না। তাই কিয়ামতের দিন দ্বিতীয় প্রশ্ন করা হবে, যুবক রে, তুমি তোমার যৌবন কালের হিসাবটা আমাকে দাও। নবীজি বললেন, শোনাম, 660 নম্বর হাদিস সহিহ বুখারীর, কিয়ামতের দিন 7 প্রকার মানুষকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। 7 প্রকার মানুষকে, ওই 7 জনের ভিতরে একজন নবী বললেন, শোনো, ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, যে যুবক যৌবনকাল আল্লাহর পথে পার করে, আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, এই যুবককে আমার আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহর মেহমান বানাবেন, আল্লাহর আরশের নিচে স্থান দেবেন। এজন্য যুবক রে, যৌবনকাল আল্লাহর পথে তুমি ব্যয় করো। যদি যৌবনকাল আল্লাহকে বুঝাতে না পারো, কিয়ামতের দিন বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। এখন একটা প্রশ্ন করব, উত্তর দেন দিকে ভাই। যারা আছেন, যুবক যারা আছেন, তারা উত্তর দেন। আপনাদের এই চাঁদপুর, ধুলিয়ান, আপনাদের এইগুলোতে, যে আপনার এলাকাতে গাছে ডাব হয়, ডাব 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 বুঝেন তো? নারকেল গাছ এলাকাতে নাই? আচ্ছা, আপনি এদিকে দেখেন, এই যে ধুলিয়ান বাজার বা ডাক বাংলা মোড়, একটা ডাবের দাম এই এলাকাতে কত করে ভাই? 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকাও আছে, নাই? সবাই বলুন, আছে না নাই? কিন্তু যে দোকানে ডাব বিক্রি করে, ওই দোকানে দেখবেন কিছু নারকেলও পাওয়া যায়। নারকেল, নারকেল, এটা নারকেলের দাম কত বলুন, বলুন কত? 30 টাকা। নারকেল 50 টাকা দাম, 30 টাকা, 20 টাকা, খুব বেশি যদি চলে গেলাম 40 টাকা ধরে। আপনি একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, এদিকে দেখেন, একটা ডাব কিনতে গেলেন, ডাবের দাম নিল 80 টাকা, আবার ওই দোকানে একটা নারকেল কিনবেন মাত্র 30 টাকা, 40 টাকা। এত ডিফারেন্স কেন জানেন? ডাব হলো কচি যুবক। ডাব কি? যুবক, কচি। এই যুবক হওয়ার কারণে ডাবের মূল্য 80 টাকা, 100 টাকা। আর নারকেল বুড়া থুবড়ি মাল, ও মালের মূল্য নেই।
মাত্র 30 টাকা দাও। হাসছেন। বিশ্ব নবী এবং আল্লাহ বলেন পৃথিবীর মানুষের কাছে ডাবের মূল্য বেশি, নারকেলের মূল্য কম, আল্লাহর কাছে যৌবনের মূল্য বেশি, যুবকের মূল্য বেশি, বৃদ্ধদের মূল্য কম। যুবকের মূল্য বেশি, বৃদ্ধদের মূল্য কম। এবার বুড়া মানুষেরা মন খারাপ করলে হবে না, কেন যে আল্লাহ আপনাকে একদিন যুবক দিয়েছিল, যৌবন দিয়েছিল। শুনেলেন নবীজি তাই বললেন কিয়ামতের দিন দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, হে মানুষেরা তোমাকে যে 18 বছর 20 বছর 24 বছর 30 বছরের জীবন দেওয়া হয়েছিল, তককে যুবক বানানো হয়েছিল, যৌবনকাল কিভাবে পার করেছ আমি আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দাও। এই জন্য যৌবনকাল তুমি ঠিক কাজে লাগিয়ে দাও। কেন? যৌবন কালে যেটা করা সহজ, বৃদ্ধকালে ওইটা করা সহজ। সবাই বলুন, আপনাদের মসজিদে চেয়ারম্যান আছে? এরা কথাই যে বলে না। চেয়ারম্যান বুঝেন? বুঝেন যে চেয়ারে বসে নামাজ পড়ো কি চেয়ারম্যান বলে? ওইরকম খরিদ্দার আপনাদের মসজিদে নাই? কেউ বলছে আছে, কেউ বলছে না। এখানেই তৃণমূল আছে, বিজেপি আছে, বুঝতে পারছি। আবার মসজিদের চেয়ারে নামাজ পড়া লোক এলাকাতে আসে না? আচ্ছা, ওকে একবার জিজ্ঞাসা করেন তো, আমার দিকে দেখি, চাচাকে একবার জিজ্ঞাসা করেন, বাবু চেয়ারে কেন নামাজ পড়ছে গো? আল্লাহর সামনে দাঁড়াবে তো লজ্জা করো। হাজি আপনাকে যে পড়িয়েছে মাস্টার, হাই স্কুলের মাস্টার, যখন আপনার ওর কাছে যখন আপনি যাবেন আপনাকে বসতে বললো, আপনি বসতে পারেন না, লজ্জা লাগে। কি বলে? হ্যাঁ না বলেন এরা? লজ্জা লাগে না? এই স্যারের সামনে বসবো, মাস্টার শিক্ষক ওর সামনে বসবো, তখন লজ্জা লাগে। আর তুমি আল্লাহর সামনে বসছো, তখন আবার চেয়ারম্যান। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ না বলেন? তো যে কথা চাচাকে একবার বলেন, চাচা কি বাবা চেয়ারে কেন? পারি না, পারি না। কেন পারেন না? কারণ হলো 75 বছর বয়স, 55 বছর পর্যন্ত মসজিদেই কোনোদিন যায়নি, এখন বুড়া হয়ে গেছে। এদিকে দেখেন, এই যে পিঠের দাঁড়ি, হাড় হাড় হয়ে গেছে শক্ত, রুকু করতে যেছে টানা হয়ে থেকে গেছে। ঠিক বলো না? বলবো না? বলে আর রুকু করতে পারবে? জোরে বলেন, আর পারবে? 55 বছর বয়স, কোনদিন নামাজ পড়েনি, বুড়া হয়ে গেছে, বাড়িতে গুজুর গুজুর করে বকছে, মুলবিরা বকছে যে মুরবি না নাকি বা নামাজ পড়িস না। তখন চলছে চরে মসজিদে যাবো, পতাকা বলছে বাড়াবে, চ নামাজ পড়ো শুক্রবার, পতাকা লিখে গেছে মসজিদ। ভদ্রলোক প্রথম কাতারে বসছে, 55 বছরের মুসল্লি সামনে কাতারে বসে, সবাই যখন বলছে আল্লাহু আকবার, দাড়ি টেনে ধরে রেখে বাংলা 5-এর মতন টেড়া হয়ে আছে, রুকু করতে পারে না। মাগরিবের নামাজে যাবে, পতাকা বলছে চেয়ারটা লেতে পারে, চেয়ারটা লে দাদু চেয়ার কেন? পারি না ভাই। যদি রমজান মাস হয়ে যায়, প্রথম দিন তারাবিতে ভাই তোমরা পড়ে লাও, পড়ে পড়ে পারে না। ঠিক বলো না? বলবো না? বলে। কিন্তু লোকটা যদি 10 বছর থেকে নামাজ পড়তো, ওই লোকের রুকু করতে কোনো অসুবিধা হতো? সবাই বলে না। সাজদা করতে অসুবিধা হতো না। এজন্য নবীজির ওই হাদিসটা আবার এখানে অ্যাপ্রোচ করেন। দুটি হাদিসকে একসঙ্গে নিয়ে আলোচনা চলছে। সেটা কি? নবী বললেন 5টা জিনিসকে গনিমত মনে করো। প্রথম নাম্বার গনিমত কি? নিয়ামত কি? নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো, অস্ত্র মনে করো, হাতিয়ার মনে করো। যৌবন ফুরিয়ে গেলে, মাথা টুকে মরে গেলে আর যৌবন কাল পাবে না, পাবে না, পাবে না। অতএব যৌবন কালে তুমি আল্লাহ
আল্লাহর পথে তুমি সময় দাও, কাল কিয়ামতের দিন যখন জিজ্ঞাসা করা হবে তুমি তোমার যৌবনকালের হিসাবটা দাও, সেদিন তিলে তিলে হিসাব দিয়ে বেঁচে যাবে, তোমার কোনো টেনশন হবে না, থাকবে না, থাকবে না। তাহলে যৌবনকালে কি করবেন? দুটি ইবাদত করবেন। আমাদেরকে দেখে এক, এদিকে দেখি, যৌবনকালে বেশি বেশি করে কামাই করতে হবে। আপনারা বলুন কি করতে হবে? এতটি লোক মুখ খুলেন, কি করতে হবে? কামাই করতে হবে, কামাই করতে হবে, ইনকাম করতে হবে। টাকা 1 লাখ আছে, নিয়ত করবেন 10 লাখ করবো। আপনি বলছেন এত টাকাতে হবে কি গো? ইসলাম কোনোদিন গরিব হতে বলেনি, ইসলাম বলছে বড় লোক হও। মুরগিদেরকে জিজ্ঞাসা কর, ইসলাম যদি গরিবই হতে বলতো তাহলে যাকাতটা দিবে কে? ভাই হজটা করবে কে? 5 লাখ লাগবে হজ করতে গেলে, 4 লাখ লাগবে। আপনাদের এলাকায় কত লাগে? 4 লাখ লাগে। তো 4 লাখ টাকা কার? আপনি কামাই না করবেন তো হজটা করবেন কি করে? তাহলে ইসলাম বলছে বড় লোক হও, মালদার হও, পয়সাওয়ালা হও, মাল ইনকাম করতে হবে। দলিল দুই জায়গা থেকে আপনাকে দিচ্ছে, দেখেন। এক, যুবক, ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করো পুরুষেরা। পুরুষ কে করবে? ওই বুড়া লোক। বুড়া লোক ইনকাম করতে পারবে? তাহলে ইনকাম করবে যুবক। আর এক জায়গা থেকে দলিল দিব, তাহলে শুনে নাও, ইনকাম করো যৌবনকাল। রোডে, টাউনে, মরিচ কেটে রাজমিস্ত্রি করে হোক, যে কোনো পথে, হালাল পথে অবলম্বন করে তোমাকে মাল কামাই করতে হবে। যৌবনকালে কামাই করাও একটা ইবাদত। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? এই যে মসজিদটা, জুমা মসজিদের জালসা, এটা উদাহরণ দিচ্ছেন, হাদিসে নাই, কোরআনেও নাই, তাফসীরেও নাই, এটা আমার ব্যক্তিগত কথা আমি বলছি। এই গ্রামের একদিন 82 বছরের বয়োবৃদ্ধ, 82 বছর বয়স। কত বছর বললাম? দুপুরে 11টার সময় ভাত খেয়েছি, বুড়া মানুষ তো। জোহরে যে আজান দিয়েছে, বুড়া লাঠিতে করে ঢক ঢক করতে 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 মসজিদ চলে গেছে। ও ভাত খেয়ে মসজিদে গেছে, কেন জানেন? ও নিয়ত করেছে যে আর জোহরের নামাজ পড়ে বাড়ি যাব না, একদম আসরের নামাজ পড়ে তারপর বাড়ি যাব। ভালো করে বুঝুন কথাটা। জোহরের নামাজের পর বুড়া মসজিদের এক কানাতে বসেছে, এদিকে দেখেন, শুরু করেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আজগার করছে, তাসবিহ তাহলিল করছে। ভালো করে বুঝুন কথাটা। আমার সমান একজন 30 বছরের যুবক বুড়ার দিকে এরকম দেখে বলছে যে আবে, বুড়া তো নেকি লুটে নিলে বে, বুড়া শালা বাড়ি যাবে না নাকি বা? ও তো 2 হাতে তাসবিহ গুনছে রে। আমার মতন যুবক ছেলে বলছে দেখছি আমি 5G স্পিডে চালাবো। এবার আমার মতন একটা যুবক ছেলে মসজিদের আরেক কানাতে বসেছে, বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বন্দে ভারত চলছে, একদম 5G স্পিড। বুড়া গালি টেনা তুকে দেখছে, কি করবে বুড়া মানুষ, ও তো জওয়ান মানুষ। এই যুবক ছেলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে করতে ইও আসর থেকে দিয়ে আসরের নামাজ পড়ে বাড়ি গেল। আপনাদের জিজ্ঞাসা করছি, উত্তরটা দেন। বুড়া মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে, নেকি পাবে কি পাবে? সবাই বলুন পাবে। আর আমার মতন যুবক একটা চ্যাংড়া ছেলে, ও এরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি পাবে? পাবে না, পাবে না। কেন পাবে না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নফল, ফরজ না। এগুলো কি নফল? নফল মানে অতিরিক্ত। কিন্তু মাল ইনকাম করা ফরজ। এতটি মুফতি বসে আছেন, বলেন আগে ফরজ নাকি নফল? ফরজ। বলে দলিল, আল্লাহ কোরআনে বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক, আল্লাহর ফদল তোমরা অন্বেষণ করো। তাহলে যুবকের জন্য মাল ইনকাম করা ফরজ। বুড়া মানুষ রিকশা চালাতে পারবে না, কি করবে? তো ওনার ফরজ দরকার নাই, মসজিদে বসে যেটুকু পারে নফল করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে যুবকের প্রথম নম্বর ইবাদত হলো হালাল রুজি তল্লাশ করা।
কিছু মনে নেবেন না, কিছু কিছু জায়গাতে কিছু ঢিলা লোক আছে, ঢিলা ঢিলা অলস আছে না, একদিন কামাই করে 3 দিন বসে বসে খাবে, তারপর আবার কামাই করতে যায়, এরকম লোক নাই আপনার দিকে? ওই একদিন রাজমিস্ত্রি করেছে, 500 টাকা পেয়েছে, ওই 500 শেষ না হওয়া পর্যন্ত কাজে যায় না, এরকম মাল আছে না নাই? বহুত আছে, বহুত না কম, বহুত আছে। শুনেলেন, দ্বিতীয় নম্বর ইবাদত কি? যুবকের জন্য স্পেশাল একটা ইবাদত ইসলামে দেওয়া হয়েছে, যে ইবাদতটা বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, একমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য সেই ইবাদতটার নাম জিহাদ। এখন ভারতবর্ষে জিহাদের পরিস্থিতি নেই, দিলে শহীদের তামান্না নিয়ে যুবক, তুমি দিলের তামান্না নাও আল্লাহ, তুমি শহীদের মরণ দিও আল্লাহ। জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তিটা, যে যুবক জিহাদে শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন কোনো বিচার হবে না, কোনো শাস্তি পাবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। অতএব যুবক রে, যৌবনকাল তুমি তোমার আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। যদি তুমি ব্যয় করতে পারো কি লাভ হবে শুনে নাও। যেদিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, মানুষেরা বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে, মানুষের মাথার উপরে মগজ চলে আসবে। বিশ্ব নবী বলেন যে যুবকটা আমি আল্লাহর রাস্তায় ইবাদত করেছিল রে, এই যুবককে আমি আল্লাহ আমার আরশের নিচে মেহমান বানাবো, আমি আমার আরশের নিচে স্থান দেব। এই যুবকের কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। এই 5টা প্রশ্ন কিয়ামতের দিন করা হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, যৌবন সম্পর্কে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যা। সবচেয়ে পদদলিত, সবচেয়ে পদভ্রষ্ট, সবচেয়ে পাপের সঙ্গে জড়িয়ে বর্তমান যারা আছে তারাই এখন যুবকেরা। ঠিক বললাম না ভুল বললাম? বলেন আপনি কি বলছেন? আব্দুর রহমান বুড়া হয়ে গেছে? আব্দুর রহমান যুবক, সব জানে, সব জানে। আর মাদ্রাসা তৈরি হওয়া জিনিস বুঝতে পারছেন কিনা? মাদ্রাসা থেকে বেরিয়েছি, বুঝতে পারছেন আমরা কি জিনিস সব বুঝি। গ্রামে গাড়ি নিয়ে যদি রাত 1টার সময় করে বেরিয়ে যাই, 1টার সময় ইসলামপুর দিয়ে যদি বেরিয়ে যাই, ওই দিক থেকে কোথাও নসিপুর টেসিপুর দিকে সীতাপাহাড়ি বা আপনার কি বলছে দেওতলা, ওইসব এলাকা দিয়ে যদি জলসা করি, এদিক দিয়ে বেরিয়ে যাই, রাত 1টার সময় দেবো ছেলেরা কানে মোবাইল ধরে আছে, কি করছে? তসবিহ গুনছে। কি করছে? রাত 1টার সময় ফোনে আর বাপের সঙ্গে গল্প করছে। কি করে? খালি ফোনে হ্যালো গেল গেল হ্যালো, এই চলছে। সবচেয়ে পদদলিত, সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত বর্তমান মুসলিম যুবকেরা। একটু ঠিক কিনা হ্যাঁ না বলে? বর্তমান মুসলিম যুবকদের অধপতনের অনেক কারণ, একটা একটা করে যে চিরুনি তল্লাশ করেন অবাক হয়ে যাবেন। বর্তমান আমরা এত লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত কেন? নাম্বার 3, কিয়ামতের দিন বলা হবে মাল কিভাবে উপার্জন করেছিলে, এটা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, এর হবিবর জামিরুল, আরে আব্দুল খাবির, তোর জীবনে আমি দিয়েছিলাম 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 5 কোটি টাকা। টাকা কিভাবে উপার্জন করেছিলা আমাকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। মাল কিভাবে ইনকাম করলেন, আল্লাহকে ইনকাম ট্যাক্স দিতে হবে। দিনাজপুরে শিলিগুড়ি থেকে কেউ ব্যবসা করে আসছে, ব্যবসা কিসের? কাপড়ের ব্যবসা, মানে ফুটপাতে কাপড়ের দোকান করতে। ফুটপাতেও অনেক ব্যবসায়ী বড় লোক হয়, হয় না? গাড়ি ভর্তি কাপড় কিনেছে, ফুটপাতের দোকানদার, ওর আবার বিল আছে, এরা বুঝে না মনে হয় কথা। ওর কোন পাট্টাকুল বিল আছে?
ফুটপাতে কাউকে বিল দেয়, কে কে বিল নাই গো ফুটপাতে? ফুটপাতে মালের কোন বিল লাগে না? লাগে। এক গাড়ি মাল কিনে এদিকে কোথাও মুর্শিদাবাদ মালদার দিকে আসছিল, রাস্তাতে পুলিশ ধরেছে, এত কাপড় কিসের? দোকানে করি, বিল দে। বড় বাবু চাই থানাতে গাড়ি লাগাও, চলো 4 লাখ টাকার কাপড় আছে, থানাতে কাপড় লাগাও, গাড়ি লাগাও, বিল নিয়ে এসে কাপড় নিয়ে যাবে, নাহলে থানাতে কাপড় জমা হয়ে গেল। আপনার বাড়িতে যদি সিবিআই চলে আসে, ইডি চলে আসে, আপনাকে তল্লাশি করো আপনার বাড়িতে, এদিকে দেখে বেশি লয়, মাত্র 5 লাখ টাকা পেয়েছে। ক লাখ টাকা? 5 লাখ টাকা। 5 লাখ টাকা খালি পেয়েছে সিবিআই ইডি। আমার কথা খুব ভালো করে বুঝেন, কিচ্ছু বলবে না, আপনাকে মারবেও না, পিটবেও না, ধমকও দিবে না, কিচ্ছু করবে না, খালি বলবে যে এই টাকার ট্যাক্স কোথায় বলো। কথা বুঝতে পারেন? হ্যাঁ না বলে। টাকার উৎস কোথায়, কোথা থেকে এত টাকা বাড়িতে এলো, কি করো, কোন ব্যবসা থেকে এসেছে, ওই ব্যবসার হিসাবটা দাও। যদি হিসাব দিতে পারেন চলে যাও, কোনো ব্যাপার না। যদি না দিতে পারেন সঙ্গে সঙ্গে কান ধরে মামুর বাড়ি নিয়ে যাবে। কথা বুঝতে পারেন কিনা? এরা বুঝতে পারেনি। শুনেলেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, 3 নাম্বার প্রশ্ন, আরে পৃথিবীর লোক, তোমার জীবনে 5 কোটি টাকা 60 বছরে কামাই করেছিল, আল্লাহর কাছে সব লেখা আছে, টাকাগুলো কিভাবে কামাই করেছিল, ইনকাম ট্যাক্স তুমি জমা করো, আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ এটা ধানের জমি থেকে এসেছিল, এটা কাপড়ের দোকান থেকে পেয়েছিলাম, আল্লাহ ওটা চায়ের দোকান থেকে এসেছিলাম, ওটা দালালি করে খেয়েছিলাম, ওটা বেঈমানি করে 1 লাখ টাকা এনেছিলাম, প্রতিটি টাকার হিসাব তিলে 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 দিতে হবে। এজন্য নবী আফসোস করে বলেন, আল্লাহর নবী বলছেন, শোনো, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে রে, মানুষেরা তাওয়াক্কা করবে না, মানুষেরা পরোয়া করবে না যে টাকা কিভাবে কামাই করলো, কেউ চিন্তা ভাবনা করবে না, হালাল না হারাম সঠিক পন্থায় না বেঈমানি করে এলো, টাকা যে মূল্যে যেভাবে আসুক গ্রহণ করবে, কেউ তাওয়াক্কা করবে না। আল্লাহর নবী বলছেন, এই মালের কারণে কিয়ামতের দিন তোমাকে টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে, তোমার উপায় রবে না, থাকবে না, বাঁচবে না। আর একটু দেখেন আমার দিকে, 4 নম্বর প্রশ্নটা এখনই বলে দিব, কারণ দুটাকে অ্যাপ্রোচ করতে হবে, দুটাকে মিলাতে হবে। 4 নম্বর কি, মাল কিভাবে খরচা করেছ, কামাই করেছো একটা দিক গেল। 4 নম্বর কি প্রশ্ন, কিভাবে খরচ করেছিলা, তুমি তো 5 কোটি টাকার মালিক ছিলে, খরচ কিভাবে করেছো সেটাও বলো। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, টাকা আমার, যা ইচ্ছা তা করবো, চলবে? বলুন। ওই যে তখন শুরুতে একটা কথা গোপন করে রেখেছি, আল্লাহ মানুষকে 2টি জিনিস দিয়েছে বলেছে, কটা? সবাই বলুন। একটা হলো হায়াত, আর একটা হলো মাল, সম্পদ। সম্পদ দিয়েছে কে? এতটি লোক বলুন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই সম্পদ কিভাবে খরচ করেছ, প্রতিটি মালের তিলে তিলে করে হিসাব দিতে হবে। এই ব্যাপারে আপনি 5-10টা মিনিট টাইম আমাকে দেন, আপনাকে বিতাফসিল আপনাকে বুঝিয়ে দিব। যেমন এদিকে দেখুন, তোমার জীবনে ছিল 2 লক্ষ টাকা মাসে কামাই, বছরে একটা যাকাত দিতে হতো। এই কিয়ামতের দিন ফেরেশতারা কলার ধরে বলবে, যাকাত, এই যাকাত, যাকাত, যাকাতের হিসাব নাই, ফেসে গেলেন, যাকাত দিলেন না। এলাকাতে এতিম মিসকিন ছিল, ওদের হক আপনি দেননি, ঈদের দিন আল্লাহ বলবেন মালটা খরচ হয়নি, ফেসে গেলেন। এজন্য শুনেলেন, কিয়ামতের দিন 4 নাম্বার যে প্রশ্নটা করা হবে,
মাল কিভাবে ইনকাম করেছ আর কিভাবে খরচ করেছ, এই দুটি প্রশ্ন কিয়ামতের দিন তিলে তিলে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। একটা টাকা পর্যন্ত গোপন করা যাবে না। আমার দিকে দেখেন ভাইজান, কষ্ট পাবেন না। মনে করলেন ফেরেশতা আপনাকে ধরেছে কিয়ামতের দিন। ফেরেশতা, এই আব্দুর রহমান, এই হাবিবুর, বলো টাকা তো মেলাই ছিল, তুই কি খরচ করেছিল, কোন পথে করেছো বলো দেখি একটু শুনি। আল্লাহ বলছেন, তাহলে আপনি বলছেন ইসলামপুর উত্তরপাড়া জালসাতে দিয়েছিলাম 10,000 টাকা। আল্লাহ বলছে ঠিক আছে। ইসলামপুর মার্কাজে জালসাতে দিয়েছিলাম 50,000 টাকা। আল্লাহ বলছেন ভালো করেছো। তারপরে ইসলামপুরে দক্ষিণ পাড়া ওয়াক্তে মসজিদে দিয়েছিলাম 3,000 টাকা। ওয়াক্তে মসজিদ, ঠিক আছে। এটা ইয়েতিম কাঁদছে, ঈদের দিন দিলাম 1,000 টাকা, কাপড় চোপড় কিনবে, বাস। এটা বিধবা, বাড়িতে চাল ছিল না, 1 বস্তা চাল দিয়েছিলাম। আল্লাহ বলছে খুব ভালো, খুব ভালো। তারপরে বলছে যে পার্টির লোকেরা গান করবে বলছিল, আল্লাহ মাত্র 20 টাকা দিয়েছিলাম। আল্লাহ বলছে কেন দিয়েছিলি বল, বলেন কে উত্তর দিবে, বলো যা, কে দিবে উত্তর? আমি বলবো 20 টাকা এই লিগে দিয়েছিলাম। এখন অনেক মুসলিম ছেলেরা দুর্গাপূজার মেলাতে চাঁদা পর্যন্ত দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না বলেন? হ্যাঁ না বলে না? এমন ফেসবুকে দেখেছি দুর্গাপূজার কমিটিতে মুসলিম যুবকদের নাম পর্যন্ত কমিটিতে দেওয়া হয়েছে। বলুন নাউযুবিল্লাহ, কি অবস্থা হয়েছে দেখেন। আর কিছু কিছু লোক বলছে ধর্ম যার যার, উৎসব সবার, বলে না? টাকা দিচ্ছে পাপের কাজে না। টাকা কোন পথে খরচ হবে আমি আদায় করছি না, ভাববেন না যে আদায় করছি না। কোরআন থেকে আপনাকে তরজমা করে শোনাচ্ছি, টাকাটা আল্লাহ দিয়েছে, কিভাবে খরচ হবে এই পথ আল্লাহ বলে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল। এক নম্বর, আল্লাহর মহব্বতে তোমরা তোমাদের টাকাকে দান করো, ব্যয় করো। টাকা খরচা হবে একমাত্র প্রথম নম্বর আল্লাহর রাস্তায়। সবাই বলুন কার রাস্তায়? দ্বিতীয় নম্বর, কুরবা, নিকটাত্মীয়। নিকটাত্মীয় বলতে তোমার মায়ের পেছনে তুমি টাকা খরচা করো, তোমার ভাইয়ের পেছনে টাকা খরচা করো, তোমার দাদির পেছনে টাকা খরচা করো, তোমার বয়োবৃদ্ধ বাপের জন্য টাকা খরচা করো। তোমার টাকা তুমি তোমার বিবি পরিবারের জন্য খরচা করো। দ্বিতীয় নম্বর, নিকট আপনজনদের পেছনে তুমি খরচ করো। টাকা কোন জায়গায় খরচ হবে? 3 নম্বর আল্লাহ বলেন শুনে নাও, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা। এতিমদেরকে তোমরা দাও, এতিমদেরকে তোমরা তোমাদের অর্থ থেকে সহযোগিতা করো, তাদের পেছনে তোমরা ব্যয় করো। যদি এতিমদের পেছনে ব্যয় না করেন, এতিমদের পেছনে যদি সাদকা দান না করেন, কাল কিয়ামতের দিন অবস্থাটা কি হবে? এক আমার দিকে তাকান, তাইলে বুঝবেন জাহান্নামে যখন জাহান্নামীরা চলে যাবে, জান্নাতীরা মালিক নামক ফেরেশতাকে বলবে, অথবা জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে 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 বলবে, বলো ও জাহান্নামীরা, হে জাহান্নামীরা, তোমরা কেন কেন জাহান্নাম গেলে? তোমরা বলো কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে বলো। জাহান্নামীরা কেঁদে 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 4খানা কারণ বলবে। ইসলামপুরের লোক ওই 4টা বলবো না, একটা শুধু বলার জন্য আপনাদেরকে বললাম। সে একটা কি, জাহান্নামীরা জান্নাতীদের দিকে কেঁদে 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 তখন বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা কেন জাহান্নামে এলাম? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খাবার খেলাই নাই। ঈদের দিন মিসকিনের বাড়ি
বাড়িতে খাবার নাই, মিসকিন না খেয়েছিল, এতিম না খেয়েছিল, ওই এতিমদেরকে না খিলাবার কারণে, এতিমদের খাবার না দেওয়ার কারণে আমরা জাহান্নামে এলাম। জাহান্নামীরা কেঁদে 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 বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুস্থ গরীব এতিম মিসকিনকে খিলাই না, এরই কারণে আমরা জাহান্নামে এলাম। তাইলে টাকা কিভাবে খরচা হবে? আল্লাহ ফরজ দিয়ে দিয়েছে, আল্লাহ রাস্তা বলে দিয়েছে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমদের পেছনে মিসকিনদের পেছনে খরচা করা। আর পথচারী মুসাফির অথবা রাস্তায় দাঁড়িয়ে গেছে, মানে ভিক্ষা করছে, তোমার বাড়িতে এসে বলছে বাবা বাবা কিছু দাও, বাবা কিছু দাও, যতই মনে হচ্ছে বড় লোক হোক না কেন 10টা টাকা তার হাতে তুলে দাও। ও যদি যা করবে করুক না কেন, ধনী হলে যদি ভিক্ষা করে করুক, বিচারের দিন আল্লাহ তাকে শাস্তি দিবে। ও তোমার বাড়িতে এসেছে, তুমি তাকে ভিক্ষা দিয়ে দাও। সবাই বলুন, আমার দিকে দেখেন, তাহলে কোথা থেকে টাকাটা খরচা হবে বলেছেন কে? সবাই বলুন আল্লাহ। এখনো তো 12টা বাজেনি যে ভাই, মুখের আওয়াজ তো বন্ধ হয়ে গেছে। একবার তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। শুনেন এবার, দেখেন দেখেন আল্লাহর নবীর ওই হাদিসটা, দুটো হাদিসকে নিয়ে খালি অ্যাপ্রোচ করেন। নবী 5টা জিনিসকে গনিমত বলেছেন। সবাই বলুন কটা? কটা বলেছি বলুন তো? কটা বলেছি? 4টা হিসাব বলেছি। গনিমত কটা বলেছি? 2টা বলেছি। কটা বলেছি বলুন তো? যৌবন একটা নিয়ামত, আর কি বলেছি বলুন তো? সময় একটা নিয়ামত। তাহলে কটা বলেছি? 2টার হিসাব কটা চলছে? 4টা। 3 নাম্বার গনিমত শোনেন, মাল একটা নিয়ামত। নবীজি ফখর শব্দ ব্যবহার, ফকির শব্দ ব্যবহার করেছেন। মাল একটা নিয়ামত, গিনাকা কাবলা ফকরিকা, মাল একটা নিয়ামত ফকির হয়ে যাওয়ার আগে। আল্লাহ যে রাস্তাটা বলেছেন, আপনারা 5 মিনিট টাইম আমার দিকে তাকান, এদিকে দেখবেন, অন্য দিকে তাকাবেন না, তাহলে বুঝতে পারবেন। 5টা মিনিট বসেন, 5টা মিনিট আমার দিকে দেখেন। কখনো গরিব, কখনো ধনী, ওই ধনী আবার কখনো গরিব হয়ে যেতে এরা হ্যাঁ না বলে না, পারে না। বলা হয়েছে সকাল বেলার আমির রে ভাই ফকির সন্ধ্যা, গজল বলে সময়টা নষ্ট করছি না, এটুকু শুধু দেখেন। আজকে মাল দিয়েছে, নবী বলছেন মাল একটা নিয়ামত, ফুরিয়ে যাওয়ার আগে। অনেক পয়সাওয়ালা ভিখারি হয়ে গেছে, এরকম ইতিহাস আছে না? এটা বাস্তব নয়, এটা মনে করলেন উপন্যাস, পৃথিবীতে ঘটেনি। আমি বুঝার জন্য বলছি। এই গ্রামের একটা লোক 200 কোটি টাকার মালিক। সবাই বলুন কত? 200। খুব পয়সাওয়ালা। 3টে ছেলে একটা মেয়ে, 3টে ছেলেকে বিয়ে করিয়েছে। লোকটা 200 কোটি টাকার মালিক। বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলে মানুষের বিবেক, ব্রেন কমে যায়, তাই না? এরা হ্যাঁ না বলে না? জানা অজানা হয়ে যাবে। শুনেন, বুড়া লোকটা পেট ভরে ভাত খেয়েছে, ছোট বৌমাকে যে বলছে বৌমাকে ভাত খেলাম, এক্ষুনি ভাত খেয়েছে, পরে একটু পরেই বলছে বৌমাকে ভাত খেলাম, মানে কি বলুন তো? স্মৃতিশক্তি নাই হয়ে গেছে। বড় বেটার কথা শুনে ব্রেন ঘুরে গেছে, সর্বনাশ, 2 কোটি টাকার ব্যবসা চালাই, এটাই মনে রাখতে পারে না, তো ব্যবসার তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। বড় ভাই 3 বেটা ভাইকে ডেকে যায়, বস ব্যবসা আব্বার কাছে রাখা যাবে না, বয়স হয়ে গেছে, চল ভাগ কর। বাপ বেঁচে আছে, এই মুসলমান। 3 বেটা 1.5 কোটি টাকা নিয়ে নিল, বোঝার জন্য বলছি। 50 কোটি টাকা, এই 50 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, বেটিকে দিয়ে দিয়েছে। এখন 2 কোটি টাকার মালিক। এখন তার কাছে কি আছে? কিছু আছে? বলুন বলুন। আছে একটা লাঠি আর একটা বদনা। লাঠি ভাবে টুকটুক করে বুড়া মসজিদে যাবে, আর বদনা দেবে করবে। হঠাৎ ইসলামপুর মসজিদের জালসা, বক্তা সাহেব মুদাসসির সাহেব বলছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে
আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। বুড়ার কলজাটা সুবহানাল্লাহ, 2 কোটি টাকার মালিক, একটা যদি মসজিদ করতে পারতাম তাও জান্নাত যেতে পারতাম। বুড়া মনে মনে নিয়ত করছে, ছেলেদেরকে 1.5 কোটি টাকা দিয়েছে, ওরা কি 10 লাখ টাকাও দিতে পারবে না? দেখছে বুড়া মনে মনে কইছে যে ছেলেদেরকে বলবো 5 লাখ টাকা করে দে, তাহলে 3 বেড়াতে কত হবে? সবাই বলো। বুড়া নিয়ত করে গেছে যে 15 লাখ টাকা মসজিদে দিয়ে মসজিদটা বানাবো, তো জান্নাত যাব। বাড়ি গেটে যে চেয়ার নিয়ে বসে আছে, দেখি বড় বেটা কখন আসবে। বসে থাকতে থাকতে রাখতে রাত 10:30টার সময় বড় বেটা আসছে, তার নাম হবিবুর। বড় বেটা যখন গাড়ি নিয়ে ঢুকছে বাড়িতে, বাপ চেয়ার থেকে লাঠি ভর করে বলছে, হবিবুর কি হলো? দেখছি যে বাপ রে বাপ যত রেগে আছে, তখন বাপ বলছে কিছু হয়নি, জিজ্ঞাসা করলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে। আচ্ছা বলুন, লোকটা ধনী না গরিব? বলুন বলুন, বড় লোক না ফকির? ফকির হয়ে গেল। বলছে কিচ্ছু হয়নি, ভাবছি যে ব্যবসা ট্যাবসা কেমন চলছে। ছেলে সানসান করে স্করপিও ঘরে ঢুকে গেল। এবার বাপ মনে মনে কইছে যাক 5 লাখ টাকা করে চাওয়া যাবে না, তাহলে মেজো বেটাকে বল মাত্র 2 লাখ টাকা দিবে। কত কমলো খালি দেখেন, কোথায় কমলো। মেজো বেটা যখন স্করপিও রাত 11টায় ঢুকছে, জামিরুল কি জি আব্বা, কি জি আব্বা, হ্যাঁ হ্যাঁ এমন ভাব করছে। বলুন গরিব না বড় লোক? ফকির ফকির। বলছে যে বেটা 20,000 টাকা, 2 লাখ বলতেই পারলো না, কত বলছে? 20,000 টাকা। তখন মেজো বেটা জমিরুল বলছে আব্বা টাকাতে কি করবো আব্বা, কি লাগবে বলো, আমরা আমরা আছি, আমরা এনে দেবো, কি লাগবে? বলছে মসজিদে মুলবি সালা, মুলবিরা যা বলবে তাই শুনতে বুড়াকে ঘরে ভর। সালা মসজিদে কখন যে বলে দিবি যে 50,000 দিব, তখন আমাদেরকে দিতে হবে, ঘর ঘরে ভর। বলুন বলুন, বড় লোক না গরিব? সবাই বলো গরিব হয়ে গেছে। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মসজিদের ইমাম সাহেব খেতেই পাইনি গো, জাগির আছেন। অনেকদিন এরকম হয়, হয় না? তো বুড়া লোকটা ভাবছে যে তাহলে বৌমাকে যে বলে ওটা চা মুড়ি যদি দেয় মুড়ি সাহেবকে, মুড়ি সাহেবকে হাত ধরে বলছে চলো মুড়ি সাহেব আমার বাড়িতে খেয়ে নিবে। বুড়া বড় মন করে লেগেছে, যে বড় বৌমাকে বলছে বৌমাকে মুড়ি সাহেবকে সেটা চা মুড়ি গেলা, ছেলে কাঁদছে পাবো না। বুড়া তখন মুরগিকে বলছে চলেন আমার ঘরে বিস্কিটের প্যাকেট আছে, খেয়ে নেবে চলো। কিচ্ছু নাই। বিশ্বনবী ও কথাটাই এভাবে বলেছেন, গিনাকা কাবলা ফাকারিকা, মাল একটা নিয়ামত, ফকির হয়ে যাওয়ার আগে সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। শেষ কথাটা এরকম। এদিকে দেখেন, ছেলেরা স্করপিওতে চড়েছে, এখন ছেলেদের স্করপিও বাপ উঠে, কে উঠে? একদিন ছেলেরা বাপের গাড়িতে উঠেছে, এখন বাপ কার গাড়িতে উঠছে? ছেলে গাড়িতে উঠছে। স্করপিওতে উঠে ধুলিয়ান খালি ঢুকেছে ডাক বাংলা মোড়। বাপ বলছে চলো মালদা যাব, ছেলে বলছে না বহরমপুর যাব। কার কথা চলবে? বলুন বলুন বলুন। স্করপিও বেটার গাড়িতে বসে আছে, যেই ডাক বাংলা মোড় উঠেছে, বাপ বলছে চলো মালদা যাব, ছেলে বলছে না বহরমপুরে যাব। সেদিন তোমার কথা চলবে না, যেদিন হ্যান্ডেল তোমার কাছে ছিল সেদিন 2 বার মালদা যেতে হতো, আজকে আফসোস করলেও কোনো লাভ হবে না। যখন তোমার কাছে মাল আছে, যখন তোমার কাছে মাল ছিল, তখন তোমাকে মসজিদ বানাতে হতো, এতিমকে খেতে দিতে হতো, মুলবিকে ডাবল ডাবল করে খিলাতে হতো। এখন মাল হাতছাড়া হয়ে গেছে, আফসোস করে মরে গেলে আর দিতে পারবে না। তাই আল্লাহর নবী বলেন শুনে না, কিয়ামতের দিন তোমাদের 5টা কথা জিজ্ঞাসা করা হবে, ওর ভিতরে একটা হলো তোমার মাল কিভাবে উপার্জন করেছ আর কিভাবে খরচা করেছ। এই 2টি প্রশ্ন তোমাকে একসঙ্গে জবাব দিতে হবে। জবাব দিতে যদি না পারা যায়, এক পা জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। নাম্বার 5, যা জেনেছো তা মেনেছো কিনা বলো, যা জেনেছো তা মেনেছো কিনা বলো। 3টি কথা বলবো, খুব গুরুত্ব দিয়ে বুঝিব। সবাই বলেন, মুখ খুলেন।
কি হয়েছে বলো তো? কিছু হয়েছে? হ্যাঁ, বন্ধ করো, চলো বন্ধ করো, বসো। আমার ইউটিউব আছে জানো, আমার চ্যানেল আছে, এই তো জানে ভালো মতন। আমার চ্যানেল আছে, আমার ফেসবুক আছে, সব আছে, সবই বুঝি। 2 ঘন্টা ভিডিও করবো, যেটা দরকার আছে ওটা রাখবো, যেটা দরকার না ওটা জাহান্নাম দিয়ে দিবো। নাকি বলছেন ভাই? আমরা এডিট করা যাবে, এডিট করা যাবে, কেটে দেওয়া যাবে। তো গুজুর গুজুর করে টিপা করার কোনো দরকারই নেই। যেটা ভালো লাগবে না কেটে দেওয়া যাবে। এতে দাঁড়িয়ে এখনো দাঁড়িয়ে যাবা, ওই যে লোকটি দেখতে পাই না, দেখো তোমার পেছনে লোক দেখতে পাচ্ছেন। বসো বসো। শুনিলেন? সবাই বলেন আগে দাওয়াত নাকি ইবাদত? কোনটা হবে তাইলে? দাওয়াত। আগে দাওয়াত, আগে দাওয়াত না ইবাদত? কোনটা বলেন? বলেন আগে দাওয়াত নাকি ইবাদত? বলেন দেখি সবাই। ইবাদত। মাশাআল্লাহ, আগে ইবাদত তারপরে দাওয়াত, তাই তো? এবার বলেন আগে আজান না আগে নামাজ? না, আগে আগে নামাজটা পড়েলি তারপরে ডাকবো সব। এবার বলেন কোনটা হবে? চলেন মুড়িছে, আগে নামাজটা পড়েলি তারপরে ঘুমাবো, আজান দিয়ে ঘুমাবো। আগে ইবাদত বললেন যে আপনারা। জি না, মুহাদ্দিসগণ বলছে এভাবে নয়। আগে লোককে ডাকো, লোককে নিয়ে তুমি ইবাদত করো। একাই বাঁচার নাম বাপ নয়, বেটাকে সুতা বাঁচাতে হবে। জি, কে বলছিল নিজে বাঁচলে বাপের নাম? বলে না মানুষ। জি না, ভুল কথা। নিজে বাঁচার নাম নাই, লোককে নিয়ে তোমাকে বাঁচতে হবে। তাহলে আগে দাওয়াত, তারপরে সবাই বলো আগে আজান দেনা হাইয়া আলাস সালাহ। লোককে ডেকে 10 মিনিট 15 মিনিট থামতে হয়, ঠিক বললাম না ভাই? লোককে আগে আসুক, ডেকেছি আসবে, তারপর ইমাম সামনে চলে গেল, মুয়াজ্জিন তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার। কেন কেন কেন? নিজে জেনেছো, পরকে জানিয়েছো, দে মেনেছো। 3টি ফর্মুলা এখানে আছে। নিজে জানলে, লোককে জানালে, তাদের নিয়ে তুমি মানলে, এরই নাম হলো মানা এবং জানার হক আদায় করা। নিজে জেনে নিজেই মানলেন, হক আদায় হলো না। হাদিসের কয়েকটি কারণ আছে, ওলামারা বুঝবেন, আপনারা বুঝতে পারবেন না। কেন? নবীজি বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার একটা কথা জানা থাকলে সেটা বলে দাও। সেকে মেনে নাও নয়, আগে বলে দাও তারপরে মেনে নাও। জেনেই মানুষকে বলতে হয়, তাহলে জানার হক আদায় হয়ে গেল। একটা লোক গাদা 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 জানলো, কিন্তু দুনিয়ার কাউকে বলল না। এই জানার চাইতে না জানাই বড্ড ভালো। তুমি জেনে কি লাভ হলো, কাউকে জানালে না। হাদিসে আদেশ, নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার একটা কথা জানা থাকলে সেটাও তুমি বলে দাও। তাহলে তুমি যেটা জেনেছো সেটা মেনেছো কিনা? কিভাবে মানবেন? লোককে ডাকতে হবে, তারপরে মানতে হবে। জেনে যদি মানুষকে না বলেন, কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। কাল কিয়ামতের দিন কোনো উপায় থাকবে না। বন্ধুরে, এরই নাম হলো জানা এবং জানার পরে বলা এবং মানা। কিয়ামতের দিন বেঁচে যাবেন। তাই 5টা প্রশ্ন করা হবে। প্রথম নম্বর, তোমার সময়টা বুঝিয়ে দাও, তোমার 80 বছর জিন্দেগিটা বুঝিয়ে দাও। দ্বিতীয় নম্বর, তোমার যৌবনকাল বুঝিয়ে দাও। তৃতীয় নম্বর, মাল কিভাবে উপার্জন করেছো বলো। 4 নম্বর, মাল কিভাবে খরচা করেছো ওইটাও তুমি বলো। আর 5 নম্বর, যা জেনেছো তা বলেছো কিনা, তা মেনেছো কিনা। জেনে যদি না বলেন, না মানেন, কিয়ামতের দিন খেয়ানতকারী হয়ে যাবেন। যেহেতু আপনাকে আমানত দেওয়া হয়েছে, তুমি যেটা জেনেছো ওটাই হলো আমানত। আমানত পৌঁছে দিতে হবে। দায়িত্বটা দিয়েছে কে? আমানত দিয়েছে কে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুসলমান যে যেটুকু জানেন, দাওয়াত তাবলীগের কাজ করতে হবে, না হলে কিয়ামতের দিন নবীর সামনে মুখ দেখাতে পারবেন না। 3টি কথা মনে রাখেন। একটা একটু করে 3টা কথা বলবো।
কোন এলাকাতে কোন যদি খারাপ মানুষ থাকে, খারাপ মানুষ মানে মুহাদ্দিসগণ এইভাবে আমার মতন করে বলেনি, কিভাবে বলেছে ওটাই বলে দিয়েছি। দেন কোন এলাকাতে কোন মানুষ যদি বিনা দাওয়াতে বিনা কালেমাতে মারা যায়, কোন এলাকাতে কোন মানুষ যদি বিনা দাওয়াতে বিনা কালেমাতে মারা যায়, ওই এলাকাতে যত জাননেওয়ালা মাননেওয়ালা আছে, কিয়ামতের দিন তাদের ঘাড়ে যে দাওয়াত পেল না, কালেমা পড়েনি, ওর যা গুনাহ ওগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আপনি বলে মনে ওর পাপ আমি বহন করবো কেন? তোমার অপরাধ একটাই, তুমি জেনে তাকে বলনি। কথা বুঝতে পারছেন? একটু হ্যাঁ না বলে। কোন এলাকায় ওর কাছে কেউ দাওয়াত নিয়ে গেল না, আমি ভাবলাম যাব না, ই ভাবলো যাব না, ও ভাবলো যাব না, কেউ বললো না চল মসজিদে চল নামাজটা পড়তে হয়, কেউ বললো না যে তাবিজটা নিতে হয় না, এই কথাটা কেউ বললো না, অথচ গাদা গাদা লোক জেনে বসে আছে। রাসূল মুহাদ্দিসগণ বলছেন ওর কাছে জানালো না, জানলো না, ও যে পাপ করলো ওই এলাকার যত জাননেওয়ালা ওদের ঘাড়ে এর পাপটাকে চাপিয়ে দেওয়া হবে। তাইলে বলুন জানলেই চলবে না, জানার পর মানুষকে জানাতে হবে। দু নম্বর শুনেন, কোন এলাকায় কোন যখন খারাপ কাজ হয়, যদি সেটাকে প্রতিরোধ না করেন, জাননেওয়ালা শিক্ষিত মানুষ যদি সেটা প্রতিরোধ না করে, ওই এলাকাতে আল্লাহ আযাব দেন, গজব দেন, শাস্তি দেন। শাস্তি মহামারী হতে পারে, ভূমিকম্প হতে পারে, বিভিন্ন রকম রোগবালা আসতে পারে। এজন্য ৩ নাম্বার শুনলেন, জানলেন কিন্তু বললেন না, মানলেন না। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, দুইটি জিনিস অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। দুটি কি? দুটি হলো, এক, মানুষদেরকে আল্লাহর দিকে তোমরা ডাকবে, দুই, মানুষদেরকে পাপ থেকে তোমরা রুখবে। যদি না রুখো অচিরে আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে, শাস্তি নাজিল করবে। আর তোমরা দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। আপনি বলবেন আল্লাহ, আল্লাহ বলবেন আরো জোরে চিল্লা, কোনো কাজ হবে না। ৩ নেই বুঝলেন, শেষ বুঝাতেই পারবে বুঝেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে নাও, যদি মানুষকে না বলো, না মানো, কিয়ামতের দিন লা তাজালু কদমা ইবনে আদম, মানুষকে এক কদম জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না, চুল পরিমাণ আগাতে পারবেন না। এজন্য মুসলমান পৃথিবীতে যে যেটুকু জানো, নিজে দায়িত্ব নিয়ে মানুষদেরকে বলো এবং তাদেরকে নিয়ে তুমি আমাল করো। আয়াত যেটা পড়েছি, আয়াতের তরজমাটা এবার শোনেন। যেটি মানুষ আছেন আপনারা, একজন দুজন করে যদি এইভাবে তাকাতাকি উঠাউঠি করেন, মার্কেট খালি হয়ে যাবে। আয়াতের তরজমাটা সবাই শুনেন, কেউ বাদ যাবেন না। আমার এই আয়াতটা যদি না শুনেন, বক্তব্যর কিচ্ছু বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। সেটা কি? দেখেন, দেখেন আমার দিকে দেখেন। মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে ঠেলে ঠেলে জাহান্নাম বলা হচ্ছে, হাঁকিয়ে হাঁকিয়ে ঠেলে ঠেলে জাহান্নাম দেওয়া হয়। তাফসীরের ভিতরে এমনও কথা আছে, পিটিয়ে পিটিয়ে তাদেরকে জাহান্নাম দেওয়া হয়। ৩টি আয়াত পেশ করা হয়েছে তাফসীরের ভিতরে। একজন লোক পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, কেন কেন কিসের কারণে এদেরকে পিটে পিটে লাঞ্ছিত করে অপমান করে জাহান্নাম দেওয়া হয়? 2টি কারণ বলেছেন আল্লাহ। সবাই বলুন কটি? 2টি। এই 2টি যদি না শুনেন, বক্তব্যর কিচ্ছু বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না। 2টি কি? এক, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কেন? ওই যে 5টা প্রশ্ন, উত্তর
উত্তর দিতে হবে। এই সেন্স, এই বিশ্বাস, এই মানসিকতা এই লোকগুলোর ছিল না। কোন লোক যাদেরকে পিটিয়ে 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 জাহান্নাম দেওয়া হয়। কেন কেন কেন? আল্লাহ দুইটি কারণ বলেছেন। এক নাম্বার হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানত না, বিচারের দিন মানেনি। এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে, এই বিশ্বাস তারা করত না। এরই কারণে ওদেরকে আজকে জাহান্নাম দেওয়া হলো। এজন্য যতজন মুসলিম আছেন সবাই সতর্কতা অর্জন করতে হবে, সবার দিলে ভয় রাখতে হবে। আমাকেও আল্লাহর সামনে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে। সবাই বিশ্বাস রাখবেন, ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন যে আল্লাহ পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই জন্য বেশি বেশি করে দোয়া পড়বেন। আমাদেরকে দেখেন কি দোয়া, আল্লাহুম্মা, আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ গো, তুমি আমার হিসাবকে সহজ করে দিও। কেন? পাঁচটা প্রশ্নের উত্তর পৃথিবীর কেউ দিতে পারবে না। আমরা যে গুনাহ করি, যে পাপ করি, আল্লাহ যদি আমাদের চিরুনি তল্লাশি করে হিসাব নেয়, ক্ষমতা হবে না। শয়নে স্বপনে সব সময় দোয়া করতে থাকবেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবকে আসান করিও, সহজ করিয়ে দিও। কারণ তোমার সামনে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো হবে না। এক নাম্বার কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিনকে দুনিয়ায় স্মরণ করেনি। আমি আল্লাহকে যে হিসাব দিতে হবে, পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে, এই চিন্তা চেতনা এদের মাথায় ছিল না। এরা ভাবতে পারেনি, এরা বিশ্বাসও করত না। এরই কারণে তাদেরকে অপমান করা হলো। দ্বিতীয় নম্বর কারণ শুনেন, আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কাযযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল, আল্লাহর কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল। এরই কারণে আল্লাহ তাদেরকে আজকে জাহান্নাম দিল। এজন্য মুসলমান, আল্লাহ যা বলেছেন সব কি বলেছেন বলুন? সত্য। আল্লাহ যা বলেছেন কি বলেছেন? সত্য বলেছেন। আল্লাহ কোরআনে যা আছে সব কি আছে? সত্য আছে। তিনি যা বলেন তাই সত্য। জাহান্নাম যাওয়ার এই দুটি কারণ, হিসাবটাকে মানত না, কিয়ামতের দিনকে মানত না। আরেক জায়গা থেকে আয়াতের শেষ অংশটা এভাবে বলি, আল্লাহর জাহান্নামীরা বলছেন, কেন আমাদেরকে জাহান্নাম পাঠানো হলো সাকার নামে? তিনি চার নাম্বার কারণ বলছেন, শুনে নাও, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। মুলবিরা বলেছিল বিচার হবে, হিসাব দিতে হবে। ওয়া কুন্না নুকাযযিবু, তারা সেইটাকে মিথ্যা মনে করেছিল। অনেক মুসলমান মানে না যে কিয়ামতের দিন বিচার হবে, ওই বিচারের দিনকে অস্বীকার করেছিল। নাকচ করার কারণে পাঁচটা প্রশ্নকে অস্বীকার করেছিল। নাকচ করার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিল। আর কোরআনের কথাগুলোকে অস্বীকার করেছিল। ওয়াকাযযাবু বিআয়াতিনা কাযযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল। এরই কারণে আমার আল্লাহ এদেরকে জাহান্নাম দিবে। এদের উপায় নাই, উপায় নাই, উপায় নাই। নারায়ে তাকবীর, বলুন নারায়ে তাকবীর। আপনারা যেটি মানুষ আছেন, এই পর্যন্ত যেটি বক্তব্য রাখলাম, যা মাথায় নিয়ে নিলেন, আর যেটি এখন বলছি, এই দুটি জিনিস বিবেচনা করে আপনাদেরকে উঠিয়েন না ভাই, উঠিয়েন না। মসজিদের জালসা, গোটা প্যান্ডেলটাই ফাঁকা। এইখানে ভারতের ম্যাপ মনে হয় তৈরি হয়েছে, এরকম লম্বা করে চলেছে এখন ওই পর্যন্ত। তো যেটি মানুষ এখানে আছেন আপনারা ভাই, আমি আপনাদের ছোট মানুষ, আপনাদের এলাকায় বড় বড় মাদ্রাসা আছে, বড় বড় আলেম আছে, আল্লামা আছে। আমি আপনাদেরকে বুঝাতে বেশি পারি না, জ্ঞান অতটা নাই। যেটুকু আছে যা বলছি, আর মাত্র 30 মিনিট টাইম, কেউ নড়চড় করিয়েন না। আমার হাত যদি লম্বা হয়
তাহলে আপনার পা ধরে বলতাম, কিন্তু যেহেতু হাত লম্বা হবে না, আল্লাহ যেটুকু বানিয়েছে ওটুকুই। 30 মিনিট টাইম বসবেন, উঠবেন না। একবার বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা তো ঘড়ি দেখতে পাচ্ছেন, আমি বলে দিচ্ছি 12টা 15 বাজে। আমি 2 ঘন্টা বলবো, নিয়ত করে বসেছি। আল্লাহ আমার নিয়ত হয়তো পূরণ করতেও পারে, নাও করতে পারে। এই দে এখনই উঠে গেল, দেখেন। আর ইনশাআল্লাহর বরকত দেখছেন কত। আল্লাহ, হাতে সব লাগতে পারে না জি ভাই। যদি জোর করে বসতে পারি, কাজ এখানে সেরে দিতে পারে, তখন আরেক ঝামেলা। তো ওইটা নয়। আধা ঘন্টা টাইম কে উঠবেন না। মালের অনেক কথা বলেছি, এবার মাল সম্পর্কে দুটি কথা বলে। মসজিদের জালসা আপনি যদি দান না করেন, আপনার কলার ধরে জোর করে মুলবিরা নিতে পারবে না। পারবে? সবাই বলুন না। আপনাদের এখানে একটা বক্তা আছে, এই নাওদা হরমুজ আলী সালাফি আছে না, কালিয়া থেকে জালসা গেছে বুঝলেন, 2 বছর আগে। রাস্তাতে টোটোতে আসছিল জালসা করে, কালিয়া থেকে বাস ধরে লাঠি নিয়ে পিস্তল নিয়ে দাঁড়িয়ে গেছে, সব কেড়ে নিয়েছে। মুলবিরা খালি জালসাতে বলবে, মসজিদে বলবে দেবাব 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 দেবাব। আব্দুর রহমানের গাড়ির সামনে যদি কেউ খালি পিস্তল নিয়ে দাঁড়িয়ে যায়, তখন বলবে যা আছে লে রে ভাই, লে বাপ লে বাপ লে বাপ। তো আপনি না দেন, কিন্তু মসজিদের জালসা দান করাও নেকি, দান করা দেখাও নেকি, দানের কথা শোনাও নেকি। কারণ দানের কথা আল্লাহ কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? সবাই বলুন। কোরআনের কথা শুনলে নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে। মালের ব্যাপারে 2টি কথা আপনাদের নিয়ে যেতে হবে, তাতে টাকা আপনি দেন আর না দেন। আধা ঘন্টা টাইমের মধ্যে 1.5 মিনিট শেষ করলাম। কে উঠবেন না। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি। সবাই মুখ খুললেন, মুখ খুলেন। দিয়েছেন কে? মালের মালিক কে? আল্লাহ। আল্লাহ ওটাই বলছেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি ওইখান থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সব দিয়ে দিতে হবে নাকি? না, আল্লাহ সব দিতে বলেন। আল্লাহ সব দিতে বলেনি। আল্লাহ বলেন রাখতে হবে, সঞ্চয় করে রাখতে হবে, ছেলে মেয়েদেরকে খিলাতে হবে, ওটা নেকির কাজ। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, দেনেওয়ালা কে? আল্লাহ বলছেন ওইখান থেকে আমি আল্লাহ রাস্তায় তোর হাত দিয়ে তুই কিছু দান কর। কখন করবে? আল্লাহ বলছেন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। তাহলে কখন দান করতে হবে? মরার আগে। যদি দিয়ে যান আল্লাহ রাস্তায়, হিসাবটা কি হবে? যেদিন কাল কিয়ামতের দিন আমার দিকে দেখেন, আল্লাহ বলবেন এই মালের হিসাবটা দাও। সেদিন বুক উঁচু করে বলতে পারবেন আল্লাহ, মসজিদ তোমার ঘর বানার জন্য 10 টাকা দিয়েছিলাম। এটাও মুখ খুলে বলতে পারবেন। পারবেন কি পারবেন না? বলুন। তাহলে হিসাবটা কি হবে? আসান হবে, সহজ হবে, হালকা হবে। এজন্য মুসলিম আমি প্রত্যেকটা জালসাতে বলি 10,000 টাকা পারবেন না, 10 লাখ টাকা পারবেন না, 10 টাকা হলেও দিতে হয়। বলবেন কাল কিয়ামতের দিন আল্লাহ আমি নাওদাতে, আল্লাহ আমি ইসলামপুর মার্কাজে, আমি আপনার অন্তর্দীপাতে, আমি অমুক জায়গাতে 10 টাকা অমুক মসজিদে আমিও দিয়েছি, আমার 10টা মসজিদে টাকা লাগানো আছে। কাল কিয়ামতের দিন হিসাব সহজ হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি এখান থেকে 3 কিলোমিটার দূরে জালসা হতে যাবেন, দূরের মানুষ তো 10টা টাকা হলেও দিয়ে আসবেন। কেন দিবেন বলুন তো? কাল কিয়ামতের দিন বলতে পারবেন আল্লাহ ওই গ্রামের মসজিদে আমার টাকা আছে। বলুন সুবহানাল্লাহ। এই পথটা অবলম্বন করবেন। 2, দুনিয়াতে যতই কামরা কামড়ি করেন, কাফনের কাপড়ে কোনো পকেট বানানো নাই। কি হবে? দেখেন, আমার চোখের দিকে তাকিয়ে বলেন, আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন। আল্লাহ নবী বলছেন আল মাইয়িতু কাল গরিব, মানুষ যখন মরে যায়, এদিকে দেখেন, পথিক হয়ে যায়। পথিক বুঝেন? খেতে দিলে খেতে পাবো, না দিলে না পাবো, ওকে কি বলে? পথিক বলে। তাকিয়ে আছে আপনার মা, আপনার বাপ তাকিয়ে আছে। 2টি কারণ। সবাই মুখ খুলে বলেন কয়টি কারণ?
সবাই বলুন কত গ্রাম? 2। 1, আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে। মা বাপ মরে গেছে, কবর থেকে তাকিয়ে থাকে ছেলে মেয়েরা, আমাদের জন্য দোয়া করবে। এজন্য মা বাপের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন। কেন? মা বাপের মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ হবে না, শোধ করতে পারবেন না। শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দিলেও হবে না। সেই মা আপনার দিকে তাকিয়ে থাকে দোয়ার জন্য। এই জন্য মায়ের জন্য দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। আমার সঙ্গে বলুন তো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বেশি বেশি করে মা বাপের জন্য মাঝে মধ্যেই 2 রাকাত নামাজ পড়ে কাঁদবেন। কাঁদতে কাঁদতে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার মা আমাকে পেটে ধরেছিল, আমার মা কষ্ট করে মানুষ করে গেছে, দুধ পান করিয়েছে, আমার সেই মা আজকে কবর অন্ধকার জায়গাতে আছে। আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করিও, আল্লাহ তুমি আমার মাকে মাফ করিও, আল্লাহ তুমি আমার মায়ের কবর শাস্তি মাফ করিও। কেঁদে কেঁদে বলবেন, আপনার মার কবরে এই নেকি, এই দোয়া পৌঁছে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, মানুষ মরে গেলে সব বন্ধ হয়, 3টি জিনিস বন্ধ হয় না। কটি জিনিস? 1, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে। আল্লাহ আমার বাপ মানুষের জমিনে ধান কেটে গম কেটে কষ্ট করে মানুষ করিয়ে গেছে, আমার বাপ কোনোদিন ভালো একটা দামি জ্যাকেট পরেনি, আমার বাপ কোনোদিন ভালো একটা চাদর পরেনি আমাকে মানুষ করার জন্য। আল্লাহ আমার বাপ কবরে চলে গেছে, আল্লাহ আমার বাপের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দিও। এই দোয়াটুকু আপনি আব্বা মায়ের জন্য করবেন। সবাই বলুন ইনশাআল্লাহ করবেন। তাদের ঋণ কোনোদিন শোধ হবে না, কোনোদিন পারবেন না। এই দোয়াটুকু তাদের জন্য অবশ্যই করবেন। 2, তারা আপনাদের দিকে তাকিয়ে থাকে কেন জানেন? দানের জন্য, সাদকার জন্য। আজকে ইসলামপুরে জালসা, উত্তরপাড়া জালসা, আমার ছেলেগুলো আমাদের জন্য দান করবে। মা বাপ কবর থেকে তাকিয়ে তাকিয়ে থাকে, আমার ছেলে আজকে আমার জন্য দান করবে। আপনি যদি আপনার মা বাপের জন্য দান করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবর শাস্তিকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ওই যে বলছিলেন হেদবানা, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত মানুষের জন্য যে দান করেন তৎক্ষণাৎ কবরের শাস্তি বন্ধ করে দেওয়া হয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই এখানে যেটি মানুষ আছেন, 7 মিনিট 7.5 মিনিট টাইম নষ্ট করলাম, নষ্ট নয়, কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম। এই আধা ঘন্টার ভিতরে বাকি যে 23 মিনিট টাইম, 22 মিনিট টাইম যে আপনাদের সামনে রয়েছে, আমি আপনাদেরকে এটুকুই বলবো, যে ছেলেদের মা নাই, যে ছেলেদের বাপ নেই, বিশেষ করে মা আর বাপ, তাদের জন্য আজকের জালসাতে 5,000 টাকা দান করবেন। এরকম একজন মানুষ যদি হাত তুলতে পারেন যে ভাই আমার মাকে আমি 5,000 টাকা দিলাম, আপনি একটু দোয়া করে দেন, আমার মায়ের কবর শাস্তি যেন আল্লাহ মাফ করে। এরকম একটা ছেলে হাত তুলেন যে আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার মাকে 5,000 টাকা দেব। বিশ্বাস করুন আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তি মাফ করবেন, আল্লাহ আপনার মায়ের কবর প্রশস্ত করবেন। একটা লোক শুধু বলুন 5,000 টাকা আমি আমার মাকে দিলাম, যে মায়ের দুধ পান করেছি সেই মাকে আমি 5,000 টাকা দিলাম, আল্লাহ আপনার মায়ের শাস্তি মাফ করবেন, মাকে আল্লাহ জান্নাত দিবেন। এই নিয়তে একজন মানুষ 5,000 টাকা দিবেন। এই পাড়া, এই গ্রামের একটা লোক যদি হাত তুলতে পারেন, আমি প্রথম দোয়া তার জন্য এবং তার মায়ের জন্য এবং তার আব্বার জন্য করব। এখন যদি না পারেন কাল দিবেন, সপ্তাহের মধ্যে দিবেন, 10 দিনের মধ্যে দিবেন। এইরকম পরিস্থিতির উপরেও একটা হাত তুলতে বলেছি। আজকের জালসাতে 5,000 টাকা দেনেওয়ালা কি একটা মানুষও কেউ নাই? একটা মানুষ দেন। কি করলেন মা বাপের জন্য, জীবনে কি দিয়েছেন তাদেরকে? সব খালি পেয়েছেন, খালি পেয়েছেন, খালি পেয়েছেন, দেওয়ার মতন সুযোগ কিচ্ছু হয়নি। আজকে একটা বড় সুযোগ, 5,000 টাকা দেবেন। কোন ভাই নাই, বাপজিরা কেউ নাই গো, 5,000 টাকা নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য কি করলেন তাদের জন্য? কিচ্ছু তো করতে পারেননি, শুধু আল্লাহকে খুশি করবেন, মা বাপের কবরের মাগফিরাতের জন্য 5,000 টাকা চেয়েছি। আল্লাহু আকবার। এসব এলাকায় লোক অনেক দানবীর,
অনেক দান করে, আমি শুধু দোয়া করব বলে 5,000 টাকা চেয়েছি। আজকের জলসা থেকে একটা লোক কেউ নাই ভাই যে এখন দিব না পরে দিব, মাওলানা আমার মায়ের জন্য আমি দিলাম, আপনি একটু দোয়া করেন, আমি শুধু তার চেহারাটা দেখে তার মায়ের জন্য একটু দোয়া করব। একটা মানুষ শুধু বলেন 5,000 টাকা, একটা। আল্লাহু আকবার। মনটাকে নরম করতে হবে। আপনি দিবেন ভাই? মসজিদেরই কমিটির নাম ভাই ওমর ফারুক। মাশাআল্লাহ। আব্বা মা আছে আপনার? মা মারা গেছে, আব্বা বেঁচে আছেন, মা মারা গেছেন। ওমর ফারুক আজকের স্টেজে তিনি তার মাকে স্মরণ করে 5,000 টাকা তিনি দান করলেন, করবেন। তিনি ওয়াদা দিলেন, আমি দোয়া বলবো, আপনারা আমিন বলবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তার মায়ের কবরের শাস্তিকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মায়ের কবরটাকে প্রশস্ত করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি তার মায়ের জীবনের গুনাহ খাতা maaf করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এতগুলো মানুষ সামনে থেকে একটা লোকের চাইছিলাম। এই গ্রাম আপনাদের বাড়ি ঘর ভালো, গ্রাম ভালো, 5,000 টাকা মনে হয় না যে বেশি ভারী হবে, কিন্তু দুঃখ আফসোস এটাই যে সামনে থেকে আমি একটা মানুষ চেয়েছিলাম, একজনও পেলাম না। আমি বলেছি এখন নেই, পরে দিবেন, শুধু নামটা বলেন যে আমিও দিব। আমার আব্বা নাই, আমার মা নেই। এখান থেকে আপনাদের ভিতরে যদি কেউ থাকেন, আর একটা লোক আপনাদের সামনে থেকে উঠেন। এখানে কমিটির লোক সব দিয়ে দিয়েছেন। আচ্ছা হ্যাঁ, তোমার ভাই এটা দিয়েছে, এটা দিয়েছে। আচ্ছা তাহলে আপনাদের এই জালসাতে আমি দোয়া করে দিচ্ছি, অল্প টাইম, বেশি সময় নেব না, আপনারা ধৈর্য ধরে বসে আছেন। আচ্ছা সভাপতি বাকি আছে। এই জালসার সভাপতি সহসভাপতি হয়ে গেল ওমর ফারুক, সেলিম, মোহাম্মদ সেলিম, আর সম্পাদক আব্দুল আলিম, কোষাধ্যক্ষ নাইম শেখ, এরা দিয়েছে। আচ্ছা যাদের নাম বলতাম না, কাগজে যেহেতু নাম লেখাই আছে, যারা দেননি তারা আছেন। যদি আপনারা না পারেন, বাস আমি দোয়া করব, 5টা লোক দেন 1,000 করে, 5টা লোক। এদিকে আসেন, সামনে আসেন। এটা কে? মাশাআল্লাহ, মুসাফা করেন দেখি। কি নাম আপনার? লিয়াকত, ট্রাকের মালিক। আচ্ছা ছাড়েন, কাউকে অপমান করবেন না, আমি সবাইকে ভালোবাসি। লিয়াকত আলী, বসেন, দান দিয়ে চলে যাবেন না, দান দিবেন। এবার আপনি আমার কাছে দোয়া পাবেন। 7,000 টাকা দিয়েছে লিয়াকত। ও ভাই, তাহলে আর 3,000 টাকা দিলে তো 10,000 হবে। লিয়াকত ভাই একটু হাত তুলেন দেখি, হাত তুলেন তো। কই কোনটা যেন চলে গেল কোথায়? কই হাত তুলেন, হাত তুলেন, ওখান থেকে হাত তুলেন। ওই এই যে হাত, হ্যাঁ। তো আমি মানে লাইটটা খুব পাওয়ারের, তো আমার চোখে মানে দূরে দেখতে পাচ্ছি না, এরকম বলে দিতে পারছি। এদিকে আসেন মইনুল ভাই, এদিকে 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 আসেন। তা আপনি আর 3 করে 10 করে দেন, আপনাকে বেশি অপমান করবো না। ডাক্তার, গ্রামের ডাক্তার নাকি? কি নাম আপনার? কত আছে কেন? আর 2,000 টাকা দিয়ে 5 করে নাও, করে দেন মা বাপে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কি নাম? আব্দুল মইনুল হক। আমার 5,000 একটা হয়ে গেছে। আর লিয়াকত ভাই আর 3,000 টাকা আপনাকে করতে হবে, একটু আলহামদুলিল্লাহ বলেন। করে দিতে না? আলহামদুলিল্লাহ। আপনারা একটু দোয়া দিচ্ছি ভাই, একটু বসেন তো। আমার ভাই 10,000 টাকা দিয়েছেন, আমি দোয়া করি। আব্বা মা বেঁচে আছে না নাই? মা বেঁচে আছে, আব্বা নাই। তা আমারও আব্বা নাই, মা বেঁচে। আচ্ছা আমি দোয়া করি, আল্লাহ যারা আব্বা মা নাই দান করলেন, এই দানের বদৌলতে তুমি তাদের আব্বা মায়ের কবর শাস্তি মাফ করো। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আল্লাহ যারা দান করলেন, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কারো না কারো আমিন কবুল করবেন রব্বুল আলামিন। না আমার ভাই তিনি মইনুল ডক্টর, তিনি 5,000 টাকা রব্বুল আলামিন তুমি তার আব্বা মা আত্মীয় স্বজন যারা কবরে আছে, তুমি তাদের জীবনের গুনাহ মাফ করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু। আল্লাহুম্মা
তাহলে কথা বলি না, কানে কানে কথা বলতে হয় না। যেখানে দুজন লোক আছে ওখানে কানে কানে কথা বললে কি মনে করবে, শালা আমার নামে গাল দিয়েছেন না হয়। জি না, ওটা আমি মনে করছি না, কিন্তু বলতে হয় না, এটা আদবের খেলাফ, ওটা আদবের খেলাফ। তো শুনেন, তাহলে আমার ভাই দিলেন 10,000 আর দুজন হলো 5,000। একটা হাদিসের একটা অংশ বলবো, মনে কিছু নেবেন না। আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন। সবাই মুখ খুলে বলেন, আল্লাহ জোড়া না বেজোড়া? বলুন বলুন, আল্লাহ জোড়া না বেজোড়া? বেজুর, বেজুর, আল্লাহর কোনো জোড় নাই। তো আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, বিতির মানে বেজুর, নিশ্চয়ই আল্লাহ বেজুর। এবং নবী বললেন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। তাইলে মইনুল ডাক্তার 5,000, ওমর ফারুক 5,000, একটা জোড়া হয়ে গেছে। 3 নাম্বার আরেকটা 5,000 টাকা দেন, বেজুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা মানুষ দেন, বাস। এ দেখেন পাক্কা 12:30 বাজে, 1 মিনিট পার হয়ে গেছে। আমাকে চা দিতে হবে। এটা সভাপতি, কি নাম ছিল ওটা দেখেন তো? সেলিম, 1 নাম্বার সভাপতি। 2000 নগদ, 10 ব্যাগ সিমেন্ট। সিমেন্ট 400 টাকা করে নাকি? 370, 350, 350 করে 10টা ধরেন তো কত হয়েছে দেখেন তো, দেখেন তো। হ্যাঁ 3,500 হয়েছে না? 3.5 আর এখানে কত আছে? 2, 5.5 হলো। এই সেলিম ভাই, আপনার ছেলে মেয়ে কটা? 3টাই মেয়ে, ছেলে নাই? আল্লাহ মানুষ করার তৌফিক দান করুন, জান্নাত কামাই হয়ে যাবে। 3টা মেয়ে আর বাবা মা 2টা, তাহলে কত হয়েছে? 5টা। স্বামী স্ত্রী 2টা, হিসাব 7,000 হয়েছে। সেলিম ভাই শুনেন, আপনি এখানে 10 বস্তা সিমেন্টের দাম 3,500 টাকা, আর দিয়েছেন কত? 2,000, 5.5 হয়ে গেছে। তাহলে আর 1,500 টাকা বাকি আছে, ওটা পূরণ করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। 1,500 টাকা এখন দেন, তাহলে পরে দিবেন, আপনি কমিটির লোক আছে। একবার আলহামদুলিল্লাহ বলেন, দেরি করিয়েন। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। লেন 1,500 টাকা বাকিতে লিখেও দেন না। সেলিম ভাই 1,500 বাকি, 10 ব্যাগ সিমেন্ট আর 3,000 কত আছে এখানে? 2,000 নগদে দিয়েছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। আচ্ছা, কি নাম ডাক্তার? এদিকে আসেন, মুসাফা করেন, এদিকে আসেন, আপনি যা দিবেন দিবেন, আসেন। এই লোকটি বসে আছে, দেখেন টাইম কমছে তো। গ্রামের ডাক্তার মানুষের না গরু? আরে বাবা হাসছে কেন? গরুর ডাক্তার নাই দুনিয়াতে নাকি? ডাক্তারের গা ইনকাম, হায়রে হায়রে, কলের পানি ভরে সেলেন করে দিচ্ছি, বুঝলেন? সবই লাভ। আর 4টা গ্যাসের ট্যাবলেট দিয়ে বলছে 80 টাকা বিল। মূর্খ লোক তো কিছু ইনি করে না, আমি ইনার কথা বলছি না। তো ভাইজান কত দিয়েছেন আর কত দিবেন বলেন? ডাক্তার মানুষ, মইনুল ডাক্তার কত দিয়েছে? 5,000 না? তো বলুন এবার আপনি। ওটা একটা ডাক্তার, এটা একটা ডাক্তার, বলেন। আর বাকিতে কতটি করবে? 6,000 না 5,000? ওই মইনুলের জোড়া হবে। ও আগেও দিয়েছে, ঠিক আছে। 2,000 টাকা লেখেন তো ভাই। কি নাম ভাই? সারাফাত 3,000, 2,000 বাকি, 1,000 নগদ। তাহলে শুনেন, কথা বলিয়ে না, এতটি লোক গুজুর গুজুর করলে ভালো লাগছে না। দুজন লোক পেয়েছি 5,000 টাকা, আর একটা লোকের কাছে চাইছিলাম, একটা লোক। এখানে কেউ নাই। 10,000ও দিয়েছেন, 7,000ও হয়েছে, কিন্তু 5,000 আর একটা লোক দেন, বাস, তাইলে হয়ে যাবে। সাদ্দাম কোনটা? আসেন, আপনি যেমন পার্টি তেমন দাম দেন। আপনার ওজনের উপরে দাম হবে। বলেন 5, আমি 10 বার বলেছি। 5 10 কত হয়েছে? 50 হয়েছে না? তো শুনেন, ওই যে আমার বড় ভাই 10,000 টাকা দিয়েছে, ওইটার জোড়া 10 বস্তা সিমেন্টের দাম 3,500 টাকা না, আর 5,000 টাকা, তাহলে 3.5 আর 5.5 কত হয়েছে? 5 কত হয়েছে? 8.5, আর মাত্র 1,500 টাকা লাগবে। 10 10, আলহামদুলিল্লাহ। তিনি তার মানে কি বুঝলেন? 5,000 টাকা আর 5,000 টাকা সিমেন্ট যা লাগবে দিবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। কি নাম বললেন যেন? সাদ্দাম হোসেন। তিনি টোটাল 10,000 টাকা, এই কমিটির সদস্য। আমি ভাইয়ের জন্য দোয়া করি, আপনারা আমিন বলবেন, কেউ বাদ যাবেন না। আল্লাহ তুমি তাদের খেদমতকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইদের কামায়ে রুজিতে তুমি বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আমি ঘড়ি খুব ফলো করি, আপনারা অ্যাটেনশন, বিরক্ত হবেন না, কিন্তু দুটা 10,000 হয়ে গেল।
না 5000 এটা হলো তো সেমিট হলো, তাহলে 5000 তিনটা হয়ে গেল। জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ। ঘড়ি কাটা বলছে আর 10 মিনিট টাইম বাকি আছে। তো এখন যেটি মানুষ আছেন, আমাদের মুসলমানদের ইসলামের খলিফা কটা? 5টা, 4টা। খলিফা কটা ভাই বলেন দিকে আমার সঙ্গে? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনারা কজন? 4 জন। তো 5000 টাকা যে 3 জন হয়েছে গো, আলীটাকে খুঁজে পাওয়া যাবে না? হাজি 10 মিনিট টাইম আছে। একটা আলী কেউ হন, ইসলামের খলিফা 4টা, 4 নাম্বার 5000 টাকা আর একটা লোক দেন, বাস। খলিফা তো ভাই 5টা হবে না, চেটি থাকবে, ভয় খাওয়ার কিছু নেই। আরে একটা লোক দেন। কি আছে এটা? নাইম কেশিয়ার সাহেব, কেসওয়ালা আছে নাকি এখানে? কোনটা নাইম ভাই? আল্লাহু আকবার। ও মুচকি মুচকি হাসছে যে আমার নামটা কেন মুলবি বলে না? হ্যাঁ, ও খালি অপেক্ষা করছে যে কোন আমার নামটা বলবো। মোবাইল বন্ধ করে। নাইম ভাই এবার আপনি বলেন। 10,000 টাকা আপনার সঙ্গে জড়ি দাঁড়িয়েছে, কেশিয়ার মানুষ, কম হয়ে গেল নাকি 10,000? এরা হাসছে। কত? 2 না, 2 লিব, কিন্তু আর 8,000 টাকা পরে লাগবে। 2 না, শুনেন, ওগুলা ইয়ার কি লয়, 5,000 টাকা আপনাকেও লাগবে। কমিটির কেশিয়ার আছে, কেশিয়ার মানে টাকা, কেসের মানে কি? টাকা। 5 করে দেন, আলহামদুলিল্লাহ বলেন একবার। 5 এতটি লোক 5 করে দিয়েছে। 4 নাম্বার খলিফাটা নাইম আক্তার হবে। একবার তাকবীর দেন আপনারা, নারায়ে তাকবীর। ভোল্টেজ কমে গেছে, জোরে বলুন নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ বলেন। 5 দিবেন, একবারে পারবেন না, দুবারে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। না 5 করে, 5। আমি বলছি আপনাকে, শুনুন, এখন লাগবে না, আপনি 1 মাস পরে দিবেন, 1.5 মাস পরে দিবেন, 5ই করে দেবেন। 4টা হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। নাইম 3000 হলো, অসুবিধা আছে, আল্লাহ যেন তার বিপদকে দূর করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন যারা যে নিয়তে দান করছে মাবুদ, সবার দান তুমি কবুল করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। এই মুরিসে মেয়েরা কেউ নাই নাকি? কত দূরে আছে? মেলাই দূর, পাকুড়ে নাকি? কইছে মেলাই দূর, পাকুড়ে হবে। আজি এটা দূরে আছে, তো মেয়েদের একটু পাঠান। এটা তো বাঙ্গাল, লক্ষ্মীর ভান্ডার তো 1000 মমতা দিচ্ছে। আজি মা বোনেরা আপনারা কেউ দিবেন না নাকি? লোক ফিট করা নাই নাকি ওদিকে? দেন আমাকে। কি নাম ভাই? কমিটির ভাই এদিকে আছে। মেলাইটি টাকা দিয়ে 1 2 3 4 মাইজ খুলছে। ভাই কি নাম? কি নাম? কি নাম? নাসিম। এখানে নাই নাকি? আচ্ছা, নাসিম। তো নাসিম দিয়েছে 2000 টাকা। কি কাজ করেন আপনি নাসিম ভাই? এই রাজমিস্ত্রি ভাই কই? উড়েন। না রাজমিস্ত্রির লোক যারা লেবার, ওরাকে 2-3 হাজার টাকা হবে। মিস্ত্রি মানুষ 5,000 টাকা হবে। কত হবে সবাই বলুন? নারায়ে তাকবীর। 4টা আপনি পূরণ করেন না ভাই নাসিম ভাই, ছেড়ে দেন। তাহলে 4 নাম্বার খলিফাটা পূরণ হলো না। আমি আপনার বড় দিদি উমর ফারুকের দিদি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ বোনের দান কবুল করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কে 5000 দিবে? আল্লাহু আকবার। 4 খলিফা পূরণ হয়ে যাবে। এবার বলুন নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ এরকম মাইন্ডে লোক না হলে হয়। দেন 100 টাকা পাও, দেন 100 টাকা দোয়া করো, দেন। কি নাম বললেন? বাসির উদ্দিন। 5001 কই দেন? 100 টাকা বাড়ে নিয়ে দেন, আর 10 টাকা দেন, তাহলে আরো ভালো লাগবে। দেন মাশাআল্লাহ। 20 টাকা দেন, দেন 5 টাকা আছে নাকি বাবা? জাযাকাল্লাহ বারাকাল্লাহ। তাহলে 5120 টাকা হলো। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে খলিফা কয়টা হলো? 4টা হয়ে গেছে। একবার বলুন আলহামদুলিল্লাহ। 5 মিনিট টাইম আছে। খলিফা তো 4টা, কিন্তু নামাজ আল্লাহ 5 ওয়াক্তই দিয়েছে। নামাজ আল্লাহ কয়েকটা দিয়েছে? আর টাকা দিয়েছে কজন? 4 জন। 5000 করে 4 জন দিয়েছে। নামাজ 5, কলেমা 5, ইসলামের বুনিয়াদ 5, টাকা 5 দিয়েছে 4 জন। ও খেপা আর একটা 5000 হবে না?
কই মাসুদ ভাই কোনটা? সদস্য মাসউদ কই জি? সাদ্দাম, বাসিরউদ্দিন, নাজমি, নাসিম, রফিক। এই যে প্রথমে 1 নাম্বার মাসুদ ভাই, কই মাসুদ? লাস্টেটা নাকি? তো মাসুদ ভাইয়ের কতটি করবে? 10,000 নাকি? পানের ভোল্টেজ লাগছে 5G স্পিডে চলছে ভাই। তো বলেন, আপনি বলেন, আপনি ওখানে আগে লিখে দেন তাহলে হবে। তিনবার, দুবার 3 বলেছে, 6,000 টাকা। আপনি বলেন, আমি মিথ্যা বললাম? 3 কবার বলেছে? 6,000 টাকা। জান, আমরা মেনে নিয়েছি, আলহামদুলিল্লাহ। এদিকে দেখেন, এদিকে দেখেন, 5 দেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কলেমা 5, নামাজ 5, ইসলামের বুনিয়াদ 5, টাকাও 5, হয়েছেও 5 জন। বলুন আলহামদুলিল্লাহ। 6 ওয়াক্ত নামাজের পড়া যাবে না ভাই, সমস্যা তৈরি হয়ে যাবে। মুলবিরা আন্দোলন তৈরি করবে। আচ্ছা, মোরজেম হোসেন নাকি? সাদ্দাম হয়ে গেছে। সান্তারুল, সান্তারাল না সান্তারুল? সান্তারুল। আপনি ও মুলি সাহেব মানুষ, হাসছে গো। খালি মনে মনে বলছেন আমার নামটা মুলি সাহেব পড়তেই পারে না নাকি বাবা? হাজি আল্লাহ। সান্তারুল আমাদের মুলি সাহেব মানুষ, না আমাদেরই লোক। তো এখন কি করছেন আপনি? কোথায়, কোন মসজিদে? সীতারামপুর। তো ওখানকার ইমাম মৌলানা সাহেব মানুষ। এবার কাগজে নাম চলে এসছে, মানে তলব হবে। তো এবার আপনি বলেন কতটি করবেন? যা বলবেন ভাবনা চিন্তা করে বলেন, দুবার বলিয়েন না, তাহলে বিপদ হয়ে যাবে। 2000? আপনারা কি বলছেন? ঠিক আছে আলহামদুলিল্লাহ। এরা বলছে ঠিক আছে, তো ঠিক আছে। ইমাম সাহেব মানুষ, বেতন বুঝতেই পারছেন, 50,000 টাকা বেতন। জি, আর কত বলবো? তো মুলি সাহেব মানুষ, 2000 টাকা। আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে বরকত দিও, আমরা বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার পরিবারে সুখ শান্তি দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আচ্ছা ভাই, কি নাম আপনার? নাজমি আলম আছে তো? এই যে নাজমি আলম, তো কি কাজ করেন আপনি? ঠিক আছে, তো বলুন, আপনি বলুন, আমি বলবো। 1000 টাকা? ঠিক আছে আলহামদুলিল্লাহ। একাডেমি তো ভাই অবস্থা খুব খারাপ, আমি ওটা জানি। তো নাজমি আলম না, নাজমি আলম 1000 টাকা। তাহলে 1000 টাকা 5 জনের কাছে চেয়েছিলাম, নাজমি আলম একটা হলো, আর 4টা লোক দেন ভাই। 1000 টাকা দেন, 1000 টাকা। 5 মিনিটও টাইম নেই। 1000 টাকা দ্বিতীয় নম্বর কে দিবেন বলুন ভাই, তাড়াতাড়ি বলুন। জি, ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। মামু, এ মামু, ওটা বিয়াই বিয়াই আল্লাহ। মামু কম হয়েছে কইছে। মামু হে, ফাঁকি দিলে হবে না। মামু একটু মুসাফা করে আইসো না জি। মামু হাজি মুসাফা করো না। আল্লাহ, মামু মনে হয় রসগোল্লা খুব বেশি খেয়ে নিয়েছে। আসেন এদিকে চলে আসেন। মামুর নাম কি? ইসমাইল। মাশাআল্লাহ, সবচেয়ে বড় কারখানা আছে না, সত্যি বলছি মিথ্যা বলছি? শুনেন, আমি আপনার ব্যবসা করেন, করেন কি না? তো 1000 টাকা আপনি বাড়িয়ে কিছু করেন, আমি বলছি না যে 5000 টাকা দেন। আপনি যা বলবেন অতই নেবেন, যান। আর 1000 টাকা আলহামদুলিল্লাহ লিখে দেন। 5 বস্তা সিমেন্ট দেন, 5 বস্তা সিমেন্ট হয়ে গেল। ছাড়েন। মোহাম্মদ ইসমাইল 1000 টাকা, 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে 1000 টাকা হয়ে গেছে দুটো। এদিকে আসেন, এদিকে, এদিকে আসেন। কি হয়েছে, কি হয়েছে বলেন, আমাকে বলেন। 1000 টাকা না কত? আমি দোয়া করবো ভাই, টাইম খুব কম। এদিকে আসেন না জি। আব্দুল আলিম কে আছে কমিটির লোক? কই বলেন কত? 1000 টাকা। শোন, আচ্ছা ঠিক আছে, মুখটা দেখান একটু। তো কি কাজ করেন? ডক্টর? চাইলের দোকানদার? বন্ধু আমার চাইলের দোকানদার, বুঝতে পারছেন? তো ওইটা লম্বা টান দিলাম না, সমস্যা তৈরি হয়েছে ভাই। তো তো ইনি চাইলের দোকানদার, 1000 টাকা। আচ্ছা ভাই, আপনি কতটি বলছেন? কমিটির কেসে কোনটা? তো বাবজি 1000 টাকা কম হয়েছে না? ঠিক আছে,
মাফ করে দেন, জান 1000 তিনজন হয়ে গেল, জান। আর আপনারটা 1000 টাকা মানা যাবে না। এক বস্তা চাল বিক্রি করছেন আপনারা 1200-1300 টাকা করে দাম, না জি ভাই? তো 1000 টাকা করে দেন, মানে 5 ব্যাগ সিমেন্ট করে দেন, আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট করে দেন, 1500 দেন, আর 500 টাকা দিবেন। এই ওমর ভাই আর 500 টাকা দেন, জান ছাড়েন। যেটি লোক আছেন তাহলে 1000 টাকা তিনজন হয়েছে, আর দুটি লোকের কাছে 1000 টাকা নিব, দুইজন মানুষ। আমি দোয়া করব, টাইম শেষ হয়ে গেছে, আর দোয়া করব। মাত্র দুটি লোক বলেন 1000 টাকা আপনি দিবেন? 1000 টাকা আর কেউ দিবেন না? 500 টাকা বাড়ি কোথায়? 1000 টাকা করতে এখানকারই তো মানুষ। 1000 টাকা করেন, পরে দিবেন না। 1000 টাকা করেন, আল্লাহ ছাড়েন। 500 টাকা আর কি দুবে? শুধু 2 ব্যাগ সিমেন্ট লেন, 2 ব্যাগ সিমেন্ট লিখে দেন। কি নাম আপনার? আচ্ছা লিখে দেন, জিয়াউল মিস্ত্রি 1000 টাকা। এটা কত আছে ভাই? কি নাম? হ্যাঁ একদম হ্যান্ডসাম চেহারা জি ভাই। বাড়ি কত দূর? শাহাদাত ভাই 1000 টাকা। কি কাজ করেন আপনি? হ্যাঁ ঠিক আছে, 1000 টাকা। হ্যাঁ নগদ। তাহলে 5 জন হয়ে গেল। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 1000 টাকা দিচ্ছি। আরেকটা আমি দোয়া করছি ভাই, ধৈর্য হারান। কি নাম আপনার? আব্দুল আলিম। আমাদের ভাই কি করতে বলবেন না? 1000 লাগে। কমিটির লোকের সদস্য। কি কাজ করেন আপনি? আচ্ছা তো ঠিক আছে স্যার, 1000 টাকা লিখে দেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 2 ব্যাগ সিমেন্ট করলে ভালো হতো। আর না 2 ব্যাগ সিমেন্ট করে দেন না, তাহলে জি জাযাকাল্লাহ, বারাকাল্লাহ হয়ে গেল। এখানে যেটি মানুষ আছেন ভাই, আপনার আমার আবদার রেখেছেন, 5000 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন। এইখান থেকে, এই বাড়ি থেকে, এত সুন্দর বাড়ি, আবার 500 টাকা। মেম্বার তাও, ডাক্তার তাও। তো এখন এত রাতে জোরে চিল্লাবো তো ভয় খেয়ে যাবে। ওনার স্ত্রী বাড়ি এনে আহলিয়া দিয়েছেন। আল্লাহ মা বোনদের 500 টাকা একটাই দান পেলাম, বাকি মায়েদের দান আর পাওয়া গেল না। তো এই বাড়ির ভাবি যদি আর 500 টাকা দিয়ে কমসে কম লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিলেও খুশি হতাম, না জি? আসসালামু আলাইকুম। বলেন আপনার একদম দুয়ারে জালসা, বলেন। 7000 টাকা। 7 কেমন হিসাব জি ভাই? 10 হবে। 10 করে দেন, 10। 7000 টাকা কেমন কেমন লাগছে, তো 10 করে দেন। একবারে না পারবেন, কষ্ট হতে দুবারে দিবেন, কিস্তিতে দিবেন, জান। 10 করে দেন। একবার আপনার তাকবীর দেন ভাই, নারায়ে তাকবীর করে দেন, জান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 10,000 টাকারও জোড়া হয়ে গেছে। এখানে যেটি মানুষ আছেন, শেষ আবদারের এটাই শেষ কথা ছিল, 1000 টাকা দিয়েছেন। এই কে ছিল এখানে গো? এই স্ট্যান্ডটি হঠাৎ তো প্রথমে বললাম, শুনলো না, এবার বুঝো। যেটি মানুষ আছেন, আর কথা বলেন না, যা দিছে লেখেন, আমি লাস্টে বলে দিচ্ছি। এখানে যেটি মানুষ আছেন ভাই, আমি আপনাদের কাছে গামছাও দিলাম না, রুমালও দিলাম না। আমি যেহেতু দূরের মানুষ, আমি একবার তাকবীর দিচ্ছি, আপনারা একটু উঠে দাঁড়ান, সবাই মুসাফা করেন। এতে যদি 5 টাকা হাতে থাকে তো দেন, 10 টাকা তাহলে হাতে দিবেন, না থাকলে না দিবেন, জোর করে নিব না। কিন্তু সবারই সঙ্গে মুসাফাটা করব। একটু সবাই বলেন ইনশাআল্লাহ। আমি একবার তাকবীর দিচ্ছি, উঠে দাঁড়ান, সবাই মুসাফা করেন। টাকা থাকলে দেন, না থাকলে না দেন, মুসাফাটা করেন। একটু উঠে দাঁড়ান, নারায়ে তাকবীর। সবাই উঠেন ভাই, সবাই উঠেন। আরেকবার তাকবীর দিচ্ছি, সবাই আছে। যদি 2-1 টাকা থাকে তো দেন, না থাকলে না দেন, কিন্তু মুসাফাটা সবাই করেন। এই সবাই আছে, মুসাফা করেন। টাকা নেই কোনো ব্যাপারই নাই, এমনিতেই মুসাফা করে যান। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সবাই করেন ভাই। টাকা যাদের নাই তারাও মুসাফা করেন। আল্লাহুম্মা মুসাফা করো, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। শীত বিজয়ী যে ভীতি ভুলে, মৃত্যুকে
দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভেবেছো কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ, শাশ্বতে বেদে কবরটা যায় না, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। কে দিবে সকালে? কি আছে? আসেন আমার সামনে আসেন। আল্লাহ, দোকানদার ভাই আসেন, রাগারাগি করে লাভ আছে, একদিন খিলিয়ে দিবেন দুটা মিষ্টি তো হয়ে গেল ঝামেলা। এদিকে আসেন, এদিকে আসেন। কি নাম, কি নাম ভাই? মিস্ত্রি वाला ভাই হাবিবুল্লাহ, মাশাআল্লাহ, নামটা অনেক সুন্দর। হাবিবুল্লাহ ভাই কটি কি কইছে সকালে দিবেন? ঠিক আছে, বাকির নাম ফাঁকিও হতে পারে না। এখন যদি বলেন ভালো, হায়াত মতের কথা বলা যায় না ভাই। ও ব্যাপার আছে একটা, বুঝবেন না, ম্যাডামের কাছে খবর নিতে হবে। আচ্ছা, বাড়ির বড় লোককে, বাড়ির গার্জেন আছে, আজকালকার বাড়ির গার্জেন তো বেরিয়ে ছেলে ভাই, আমরা চাঁদা তুলতে গেছি বুঝলেন, আদায় করতে গেছি, হেড মারা লাগিয়ে বলছি যে বাড়ির দরজায় বাড়ি দিয়েছে, এদিকে দেখেন। লোকটা বাড়ি থেকে বেরিয়েছে, কে? হেড মারা দাঁড়িয়েছে। হ্যাঁ মানুষ, কি বলছেন বলেন? আমরা মাদ্রাসা থেকে এসেছি তো দানে এসেছি আদায় তুলে, কতটি কি করবো বলো, ধার দিবে না টাকা দিবে? তো বলছে মুলি সাহেব তারাও বাড়ি থেকে আসছে। আমরা মুলি সাহেবের ছাত্র, চালাক কত জানেন তো, জানলাতে শুনছি ভিতরে কি বলছে, ওর বউকে যে বলছি কটি বলবো বলো, বলো কটি বলবো, হেড মারা আসছে। এখনকার গার্জেন হয়ে কিছু বেরিয়ে ছেলে হয়। তো যাই হোক, আরেকজন 600 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো ফের মুলাকাত বাকি, প্রতিপালক তোমার